হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমরা ইতিমধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টপিকগুলো যেমন ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাস্ট্রো অ্যালজেব্রা এগুলো শেষ করে ফেলেছি। এগুলোর মধ্যে বিশেষ কিছু চ্যাপ্টার বলে দিচ্ছি, যেমন ধরো সেট রিলেশন ম্যাপিং শেষ করা হয়েছে, ইন্টিজার শেষ করা হয়েছে, থিওরি অফ ইকুয়েশন শেষ করা হয়েছে, কমপ্লেক্স নাম্বার শেষ করা হয়েছে। এই সমস্ত চ্যাপ্টারগুলো শেষ করে দেওয়া হয়েছে। তো ওই ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও, যারা দেখোনি তাদের কথা বলছি, তারা তাহলে প্লেলিস্টে চলে যাও, ওখান থেকে ফোল্ডার পেয়ে যাবে অ্যাস্ট্রো অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে দেখো তোমাদের আরেকটা টপিক আছে সিলেবাসে ফার্স্ট সেমিস্টারে, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। যদিও লিনিয়ার অ্যালজেব্রার টপিকটা খুবই ছোট্ট, তো যাই হোক, ছোট হলেও আমাদেরকে তো শিখতে হবে এবং জিনিসটা খুবই সহজ, বলতে গেলে খুব সহজ। তো দেখো আজকে সেই জিনিসটা শুরু করব। তো সেই জিনিসটার মধ্যে লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে যে পার্টটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, তারপর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এই সমস্ত টপিকগুলো রয়েছে। তো আজকে দেখো তার প্রথম টপিক অর্থাৎ র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স আমরা শিখব। আচ্ছা, এবার প্রথম প্রশ্ন ওঠে যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটা কেন শিখবো, শিখলে কী লাভ হবে সেটা একটু বলি, তাহলে তোমাদের শিখতে একটু আগ্রহ জন্মাবে, বুঝলে তো। র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বলছি, তাহলে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কেন শিখবো একটু বলি। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স শিখবে তার প্রথম কারণ হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে ইকুয়েশন সলভ করতে গিয়ে ভীষণভাবে কাজে লাগবে। কোন ধরনের ইকুয়েশন একটু বলি, তাহলে তুমি ভালো বুঝতে পারবে। মনে করো তোমাকে দুটো ইকুয়েশন দেওয়া হলো, এক্স প্লাস ধরো 2y = 4, এইটা একটা ইকুয়েশন দেওয়া হলো। আরেকটা ইকুয়েশন দেওয়া হলো 3x + 6y = 10, এই দুটো ইকুয়েশন দেওয়া হলো, দিয়ে বলা হলো এটাকে সলভ করো। আচ্ছা, তো তোমরা ক্লাস 9-10-এর দিকে অনেকগুলো মেথড শিখেছিলে, 4খানা মেথড শিখেছিলে। সেই 4খানা মেথডের সাহায্যে যদি সলভ করতে যাও, দেখবে এর কোনো সলিউশন পাবে না, আমি নিশ্চিত পাবে না। তুমি করে দেখবে। আর যে পাবে না তার আরও একটা বড় কারণ দেখো, আমি জিওমেট্রিক্যালি তোমাকে বোঝাচ্ছি। জিওমেট্রিক্যালি এইগুলো কী রিপ্রেজেন্ট করে দেখো তো। x + 2y = 4, এটা কি? এটা একটা সরলরেখার সমীকরণ 2Dতে। তাহলে 2 ডাইমেনশন এটা একটা যদি সরলরেখা নির্দেশ করে, তাহলে ইকুয়েশনটা দেখো একটু ভালো করে লিখলে x/4 + y/4টাকে ভাগ দিলে 2 = 1। আর এটাকে যদি ভাগ দাও তাহলে x/10^3 প্লাস y/10^6 = 1। এবার তুমি যদি এই দুটো স্ট্রেট লাইনকে আঁকো, তাহলে এরকম দেখবে এক্সের তলা থেকে 4 ইউনিট, ওয়াই অ্যাক্সিসের তলা থেকে 2 ইউনিট কাট করছে। তাহলে মনে করো এটা 4, এটা হচ্ছে ঠিক তার অর্ধেক, এটা হচ্ছে 2। তাহলে লাইনটা হচ্ছে এরকম, ঠিক আছে। আর এটা হচ্ছে 10^3, 10^6, 10^3 মানে 3-এর একটু বেশি, অর্থাৎ এরকম জায়গায় ধরে নাও। আর 10^6 মানে জাস্ট 1-এর একটু বেশি, মানে এরকম একটা জায়গায় ধরে নাও। তো ছবিটাকে যদি একটু বড় করে আঁকতাম ভালো হতো। যাই হোক, মোটামুটি এরকমভাবে ছবিটা হবে, বুঝলে তো। মানে মোদ্দা কথা হচ্ছে দুটো হচ্ছে প্যারালাল স্ট্রেট লাইন, মানে সমান্তরাল। তাহলে সমান্তরাল স্ট্রেট লাইন কোনো জায়গায় ইন্টারসেক্ট করবে না, এটা হচ্ছে কোনো জায়গায় ইন্টারসেক্ট করবে না। আর যদি কোনো জায়গায় ইন্টারসেক্ট না করে, তাহলে তারা আমরা সলিউশনও পাই না, এটা তোমরা সবাই জানো। আরে বাবা, এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের সমাধান মানে কি? এই দুটো স্ট্রেট লাইন যে পয়েন্টে গিয়ে কাট করে, যে পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টটাই হয়ে যায় সলিউশন। যদি 1-3 পয়েন্টে এরকম 1-3 পয়েন্টে কাট করতো এই দুটো স্ট্রেট লাইন, তাহলে সলিউশন কী হতো না, x = এটা 1 আর y = 3, এরকম করে সলিউশন পেতাম। বাট দুটো প্যারালাল স্ট্রেট লাইন কী করে ইন্টারসেক্ট করবে তুমি বলো আমাকে। তো দেখো স্ট্রেট লাইনগুলো প্যারালাল কী করে বুঝছি, দেখো x + 2y = 4, x + 2y = 4। আর এই ইকুয়েশনটাকে এই সাইডে 3 দিয়ে ভাগ করে দাও, তা 3 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে x, আর 3 দিয়ে ভাগ করলে এটা 2y হয়ে যায়, আর এটা হচ্ছে 10^3। তা তোমরা ক্লাস 11-এ শিখেছিলে না যে x + 2y = 4 সরলরেখার প্যারালাল স্ট্রেট লাইন হয় x + 2y = k। হ্যাঁ, তাই এই ইকুয়েশনটা দেখো x + 2y = k তো আছে, তাহলে এইটা আর এইটা প্যারালাল হয়ে যাচ্ছে। আর দুটো প্যারালাল স্ট্রেট লাইন মানে কোনো ইন্টারসেক্ট করবে না। এবার তোমার মনে হলো যে স্যার তাহলে র্যাঙ্ক শেখার কী দরকার, এইভাবেই তো আমরা বুঝে যাচ্ছি সলিউশন পাওয়া যাবে না। দুটো ছবি আঁকলাম, ছবি এঁকে কি সুন্দর বুঝে গেলাম দুটো প্যারালাল, তাহলে সলিউশন পাওয়া যাবে না। তাহলে আমার সেই প্রসঙ্গে তাহলে আমার কথা থাকবে যে যদি তোমাকে এরকম 3টে ভেরিয়েবল দিয়ে দেয় x, y, z, তখন সলিউশন বার করতে বলে, তখন তুমি কি করবে? এখানেও সলিউশন পাওয়া যাবে না, তখন কি করবে? 3Dতে এটা তো 3টে ভেরিয়েবল, এটা 3Dতে তোমার তো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে না, এটা কি রিপ্রেজেন্ট করছে মনে পড়ে? 3 ডাইমেনশন শিখেছো ফার্স্ট সেমিস্টারে, x + by + cz = d, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা একটা প্লেন রিপ্রেজেন্ট করে।
কখন না, যখন ABC একই সাথে শূন্য নয়, ABC একই সাথে শূন্য নয়, অর্থাৎ ABC একসাথে শূন্য হতে পারবে না, হ্যাঁ, সর্বাধিক দুটো শূন্য হতে পারবে। যাই হোক, তখন হচ্ছে এটা প্লেন রিপ্রেজেন্ট করে। তাহলে এই তিনটে কি, এই তিনটে যে প্লেন, এবার 3D-তে প্লেন আঁকবে নাকি, প্লেন এঁকে দেখবে যে কোথাও ইন্টারসেক্ট করছে কোথাও ইন্টারসেক্ট করছে না, এইসব দেখবে নাকি সম্ভব? অনেক সমস্যা হয়ে যাবে। তাহলে তার জন্য র্যাঙ্ক শেখা আমাদের অত্যন্ত দরকার। র্যাঙ্ক শিখলে আমরা একদম খুব সহজ করে বলে দিতে পারবো যে এর কোনো সলিউশন থাকবে না, আর সলিউশন যদি থাকেও সেখান থেকেও আমরা র্যাঙ্ক বার করার পরে খুব সহজে বের করে ফেলতে পারবো। এই জন্যই র্যাঙ্ক শেখাটা অত্যন্ত দরকার। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই যে অঙ্কটা দিলেন, এই অঙ্কটা যে সলিউশন থাকবে না এটা আমরা কবে শিখব? তার উত্তর হচ্ছে, ভাই আজকের ক্লাস হলো, আজকে র্যাঙ্ক বার করা শিখবো, এর ঠিক পরের ক্লাসে অর্থাৎ আগামীকাল আবার একটা ক্লাস আপলোড করবো, সেই ক্লাসে এই সমস্ত অঙ্কগুলো সলিউশন থাকবে না, যদি থাকে তাহলে তার সলিউশন কী হবে, কী ব্যাপার স্যাপার, এরকম অনেক অঙ্ক সলভ করবো, একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো ঠিক এর পরের ক্লাসটায়। তাহলে আজকের ক্লাসটা কী হবে স্যার? আজকের ক্লাসটা র্যাঙ্ক হবে ম্যাট্রিক্স বার করা শিখবো, ঠিক আছে, র্যাঙ্ক হবে ম্যাট্রিক্স বার করা শিখবো। আর শিখবো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স বার করতে গেলে আরও কিছু কনসেপ্ট লাগে, যেমন রো রিডিউস একেলন ফর্ম, ওইগুলো বার করা শিখবো। স্যার তাহলে আজকের ক্লাস থেকে পরীক্ষা কোশ্চেন থাকবে? তার উত্তর দিই, আজকের ক্লাস থেকে পরীক্ষা কোশ্চেন একদম কনফার্ম থাকবে, এবং মিনিমাম মার্কস হচ্ছে 5। পরীক্ষা প্রত্যেকবারে আমি দেখে আসছি যে একটা করে ম্যাট্রিক্স দিচ্ছে, একটু বড় বড় ম্যাট্রিক্স দিচ্ছে, হ্যাঁ এই টাইপের ম্যাট্রিক্স দিচ্ছে, ধরে নাও যে এই টাইপের ম্যাট্রিক্স দিচ্ছে, দিয়ে বলছে তার রো রিডিউস একেলন ফর্মটা বের করো, বলে 5 মার্ক দিচ্ছে। তো ওরকম একটা মিনিমাম পড়বে, ভাগ্য ভালো থাকলে হয়তো 10 মার্ক পড়ে গেল। এবার আরেকটা যদি প্রশ্ন তোমাদের মনে আসে যে স্যার এগুলো কি করতে পারবো, তাহলে একটা কথা বলি যে একটা 12-এর ছেলেকে যদি শিখিয়ে দেওয়া হয় সেও করে দেবে এগুলো। ইনফ্যাক্ট তোমাদের 12-এ মনে হয় একটু ছিল, তোমরা হয়তো স্কিপ করেছো, বাট ছিল রো রিডিউস একেলন ফর্ম বার করা ছিল। তো যাই হোক, শেখো না শেখো, এখানে তোমাকে পুরো গোড়া থেকেই শেখানো হবে রো রিডিউস একেলন ফর্মটা কীভাবে বের করতে হয়। তো তার উপর মাস্ট কোশ্চেন থাকবে, এবং মিনিমাম 5 থাকবে, তার থেকে বেশিও থাকতে পারে, 10ও থাকতে পারে ভাগ্য ভালো থাকলে। আরেকটা কথা বলে দিই, অ্যাবস্ট্রাক্ট ক্লাসিক্যালের থেকে লিনিয়ার অ্যালজেব্রা এই পোর্শনটা সবচেয়ে বেশি স্কোরিং, খুব সহজে স্কোর করে ফেলতে পারবে তুমি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি যে তোমরা ক্লাস 12-এ হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শিখে এসেছো, আমি সেটা ধরে নিয়েই কিন্তু এগোচ্ছি, মানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কনসেপ্ট আছে সেটা ধরে নিয়েই আজকে ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে। চলো এবার শুরু করি, তাহলে এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এবারে আমাদের ধরো বললো যে এইখানে দুটো ম্যাট্রিক্স দিয়েছে, এইখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে আর এইখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বললো ধরো এটা র্যাঙ্ক বার করতে, বলবে এটা র্যাঙ্ক বের করো। তাহলে র্যাঙ্ক বের করা তার তো কনসেপ্ট আগে লাগবে, তার কনসেপ্ট আগে বুঝবো, তারপর র্যাঙ্ক বের করা শিখবো। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝে নাও। র্যাঙ্ক বের করা মানে কি জানো তো? র্যাঙ্ক বের করা মানে যদি তোমাকে একটা ম্যাট্রিক্স দেয় এবং যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, স্কোয়ার ম্যাট্রিক্স মানে 3/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3। কেন না, 3টে রো আছে, 1 2 3টে রো, ওই জন্য 3, এখানে ক্রস দিলাম, আর 3টে কলাম আছে 1 2 3, ওই জন্য এখানে 3 দিলাম। এটা কত বাই কত ম্যাট্রিক্স? এটা হচ্ছে 1 2 3, 3খানা রো আছে, তাহলে 3খানা রোয়ের জন্য 3 লিখলাম। 1 2 3 4, 4টে কলাম আছে, তাহলে এটা হচ্ছে 3/4 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/4 ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই 3/3 ম্যাট্রিক্সে যদি তোমাকে হচ্ছে র্যাঙ্ক বের করতে যায়, তাহলে তোমার প্রথম কাজ হবে এর ডিটারমিনেন্টটা বের করা। তাহলে চলো ডিটারমিনেন্ট বের করি। তাহলে 1 0 3 1 0 3 4 4 -1 5 2 0 6। এবার ডিটারমিনেন্টটা চেক করবো, ডিটারমিনেন্টের যে ভ্যালুটা দেখবো যে নন জিরো আসছে কিনা, স্যার নন জিরো মানে শূন্য নয় এরকম কোনো ভ্যালু আসছে কিনা। যদি শূন্য নয় এরকম কোনো ভ্যালু আসে, তাহলে আমাদের কাজ শেষ, সঙ্গে সঙ্গে বলে দেবো র্যাঙ্ক হচ্ছে 3। স্যার কেন 3? কারণ এখানটা একটা 3/3 ম্যাট্রিক্স আছে, ওই জন্য 3। স্যার যদি 3/, না থেকে 3/4 থাকে তখন কি বলবো? তখন অন্য ব্যাপার, সেটা পরে বলছি, আগে এটা নিয়ে বুঝি, ঠিক আছে। তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে 1 ইন্টু প্রথম রোর সাপেক্ষে এক্সপ্যান্ড করলে 1 ইন্টু -1 দিস, তাহলে -6 প্লাস মাইনাস প্লাস, তাহলে +3 ইন্টু, এবার এই বরাবর চেপে দাও, চেপে দিয়ে এই বরাবর এবারে চেপে দিয়ে, তাহলে 4 0 0 প্লাস 2, তাহলে -6 প্লাস 6, তাহলে হচ্ছে 0। কিন্তু আমাদের চাওয়া ছিল যেটা যেন নন জিরো হয়, এটা যেন নন জিরো হয়, কিন্তু 0 চলে এলো। 0 চলে এলো মানে কি, তোমার একটু খাটনি বেড়ে গেল, তাহলে র্যাঙ্ক আর 3 থাকলো না, এবার র্যাঙ্ক হচ্ছে 3-এর থেকে কমে যাবে, ঠিক আছে। আমাদের যদি এখানটা নন জিরো পেতাম, ধরো 2 -1 1 2 5 7 এরকম নন জিরো কিছু পেতাম, তাহলে আমাদের অঙ্ক শেষ হতো, ওখানেই বলতাম তাহলে র্যাঙ্ক হচ্ছে 3। কিন্তু যেহেতু ডিটারমিনেন্ট ভ্যালু 0 চলে এলো, এবার তার থেকে তাহলে এবার হচ্ছে র্যাঙ্ক বের করার জন্য আরও কিছু স্টেপ ফলো করতে হবে। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝে নাও। এবার হচ্ছে তুমি হচ্ছে সাব ম্যাট্রিক্স তুলবে, এই যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স তুলবে। স্যার সাব ম্যাট্রিক্স আবার কি? ভাই সাব ম্যাট্রিক্স এমন কিছুই হাতি করা জিনিস নয়,
তার হচ্ছে তুমি রো কলাম ডিলিট করে দাও, যে কোনো রো যে কোনো কলাম তোমার ডিলিট করে দাও। ডিলিট করে দেখবে যে এবার শোনো, ডিলিট করে দিলেই তাকে সাবম্যাট্রিক্স বলে, এটা ঠিক আছে, কিন্তু তোমাকে যে সাবম্যাট্রিক্সটা তুলবে সেটা যেন স্কোয়ার হয়, সেটা যেন স্কোয়ার হয়। স্কোয়ার মানে স্যার সেটা হচ্ছে 2/2 যেন হয়, বা 1/1 যেন হয়, বা 3/3 যেন হয়, বা 4/4 যেন হয়। এরকম সাবম্যাট্রিক্স তুলে তারপর তুমি তার ডিটারমিনেন্ট ভ্যালু চেক করো। স্যার মাথায় কিছু ঢুকছে না, আমি বুঝিয়ে দিচ্ছি। এর সাবম্যাট্রিক্সকে, এই ম্যাট্রিক্সটা সাবম্যাট্রিক্সটা আগে বুঝো। এবার আমার মনে হলো এই রো আর এই কলামটাকে চেপে দেবো, এই রো এই কলামটাকে চেপে দেবো, তাহলে আর একটা সাবম্যাট্রিক্স হচ্ছে 4 - 1 2 0। আমার মনে হলো এই রোটাকে চাপবো কিন্তু এই কলামটাকে চাপবো না, তো চাপবো না, তাহলে এই রোটাকে চেপে দিলে তাহলে এই জিনিসটা হলো 4 - 1 5 2 0 6, এটাও তাহলে একটা সাবম্যাট্রিক্স হলো, এটাও তাহলে একটা সাবম্যাট্রিক্স হলো। বাট এই সাবম্যাট্রিক্সটা আমাদের র্যাঙ্ক বের করার ক্ষেত্রে লাগবে না, কারণ এটা স্কোয়ার নয়, এটা কত বাই কত, এটা দুটো রো 3টে কলাম, তাহলে এটা স্কোয়ার নয়। স্কোয়ার তখনই হবে যখন এটা সেম থাকবে, এটা সেম থাকবে, ঠিক আছে। এটা স্কোয়ার নয়, এটা স্কোয়ার, এর হচ্ছে 2/2। তাহলে এই স্কোয়ার নয় এরকম সাবম্যাট্রিক্স তুলে আমাদের কোনো লাভ নেই, কথা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আরও সাবম্যাট্রিক্সের আইডিয়াটা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এইখানে তোমার মনে হলো যে যে এই কলাম চেপে দেবো, তা চেপে দিলে তাহলে সাবম্যাট্রিক্সটা কী হচ্ছে 2 - 1, তারপর 3 4 3 4, তারপর 6 - 3, এটা একটা সাবম্যাট্রিক্স। আচ্ছা তোমার মনে হলো যে এই কলাম চাপবো, তার সাথে এই রোটাকেও চেপে দেবো, তাহলে তখন কী হবে 2 - 1 2 - 1 3 4 3 4, এটা একটা সাবম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা সবই তো সাবম্যাট্রিক্স বলছি, সাবম্যাট্রিক্স নয় এরকম একটা বলি, সাবম্যাট্রিক্স হবে না। ধরো 2 - 1 নিলে, তারপর 3 নিলে, তারপর 4 না নিয়ে তুমি 3-এর পরে 2 নিয়ে নিলে, এটা কিন্তু আর সাবম্যাট্রিক্স থাকলো না, সাবম্যাট্রিক্সের কনসেপ্টটা ভালো করে বোঝো। বলছে রো আর কলাম ডিলিট করো, রো বা কলাম ডিলিট করো, যে কোনো তোমার রো কলাম একসাথে ডিলিট করতে পারো, রো ডিলিট করতে পারো, শুধু কলাম ডিলিট করতে পারো। কিন্তু এখানে তুমি যদি এইটা তোলো, এইটা তোলো, আবার এটার পরে এটা তোলো, তাহলে তুমি কোন যুক্তিতে কী রো বা কী কলাম ডিলিট করলে তুমি আমাকে বলো। তুমি যদি বলো স্যার এই কলামটা ডিলিট করেছি, তাহলে তো ফেঁসে যাবে। তুমি যে এই কলামটা ডিলিট করোনি, তুমি তো এই তো 2কে তুলেছো। আশা করছি বুঝতে পারছো সাবম্যাট্রিক্স ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এরপরে এগোই। তাহলে এবার সাবম্যাট্রিক্স তো তোলা হয়ে গেল, এবার র্যাঙ্কটা বার করবো কী করে? র্যাঙ্ক বার করবে এবার হচ্ছে দেখো, এর হচ্ছে সাবম্যাট্রিক্স তুলবে এবং স্কোয়ার সাবম্যাট্রিক্স তুলে দেখবে যে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা একটাও নন জিরো আছে কিনা। আচ্ছা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে 3/3 মানে পুরো পুরো ডিটারমিনেন্ট বের করেছি, তারপর হচ্ছে 2/2 সাবম্যাট্রিক্স তুলবো 2/2। কেন স্যার 2/2 কেন? ভাই 3/3 হয়ে গেছে, তারপরে এবার নিচে নামতে হলে কী করতে হবে? 2/2 তুলতে হবে, আর তো উপায় নেই। 3/3-এর পরে 2/2, এরকম যদি 2/2 এমন একটা সাবম্যাট্রিক্স খুঁজে পেয়ে যাই যার ডিটারমিনেন্টটা নন জিরো, তাহলে সঙ্গে সঙ্গে র্যাঙ্ক বলে দেবো 2। যেমন এর একটা সাবম্যাট্রিক্স হচ্ছে 4 - 1 2 0, এইটা একটা সাবম্যাট্রিক্স। এই সাবম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ভ্যালু চেক করো, 4 - 1 2 0, এটা কত হচ্ছে 0 + 2 ≠ 0। ব্যাস আমাদের কাজ শেষ। তাহলে এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক হয়ে গেল 2। কেন না? এর হচ্ছে আমরা এমন একটা 2/2 ম্যাট্রিক্স 2/2 সাবম্যাট্রিক্স খুঁজে পেয়ে যাচ্ছি যার ডিটারমিনেন্ট ভ্যালুটা হচ্ছে ≠ 0, তাহলে হচ্ছে র্যাঙ্কটা হয়ে যাবে 2। স্যার যদি এই সাবম্যাট্রিক্সটা তুললেন, এটা যদি কোনোভাবে ডিটারমিনেন্টটা যদি 0 হয়ে যেত তখন কি করতাম? ভাই 0 হয়ে গেলে তখন তুমি অন্য 2/2 সাবম্যাট্রিক্স তুলবে। যেমন ধরো 4 - 1 2 0, তো 4 - 1 2 0, তো তুমি তখন এইটা তুলতে পারো 0 3 - 1 5 0 3 - 1 5। যদি বলো স্যার এটা সাবম্যাট্রিক্স হবে কী যুক্তিতে, তাহলে আমার উত্তর হচ্ছে আমি এই রো ডিলিট করছি আর এই কলাম ডিলিট করছি, তাহলে 0 3 - 1 5, এটা আমার তাহলে সাবম্যাট্রিক্স। এর ডিটারমিনেন্ট ভ্যালু চেক করবো, করলে 0 5 0 + 3 3 ≠ 0, ঠিক আছে। যদি এটা 0 হয়ে যেত কোনো কারণে, তখন এটা চেক করতে হতো। মানে 2/2 যত সাবম্যাট্রিক্স হয় সবগুলো তুলতে হবে তোমাকে, তুলে চেক করতে হবে যে কোনো একটাও যদি নন জিরো ডিটারমিনেন্ট দেয়, যদি কোনো একটাও যদি নন জিরো ডিটারমিনেন্ট হয়, তখন র্যাঙ্ক হয়ে যাবে 2। আর যদি দেখো যে 2/2 সমস্ত সাবম্যাট্রিক্স তুলছো, 2/2 যত সাবম্যাট্রিক্স আছে সব তুলে প্রত্যেকের ডিটারমিনেন্ট ভ্যালু 0, তখন তোমাকে 1/1 সাবম্যাট্রিক্স তুলতে হবে। 1/1 সাবম্যাট্রিক্স মানে এরকম, এই ধরো এইটা 6 নিজে বা 2 নিজে, তার মধ্যে দেখবে একটা নন জিরো থাকবে, এই 6 নিজেই একটা নন জিরো, তাহলে তখন র্যাঙ্ক হয়ে যাবে 1। তাহলে এক্ষেত্রে র্যাঙ্ক কত হয়ে গেল? এক্ষেত্রে র্যাঙ্ক হয়ে গেল 2,
কারণ এর একটা 2/2 ম্যাট্রিক্স সাব ম্যাট্রিক্স এক্সিস্ট করছে যার কিনা ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0। ঠিক আছে, কনসেপ্টটা বোঝা গেল। এবার চলো এটার দিকে যাই। এটার দিকে গেলে দেখো এটা হচ্ছে স্কোয়ার নয়, এই ম্যাট্রিক্সটা নিজে স্কোয়ার নয়, এই ম্যাট্রিক্সটা নিজে স্কোয়ার নয়, এটা হচ্ছে 3/4। তাহলে এর র্যাঙ্ক 4 হওয়ার কোনো পসিবিলিটি নেই। কারণ র্যাঙ্ক 4 মানে কি, তোমার তোমার র্যাঙ্ক 4 মানে এটা কি, তার হচ্ছে 4/4 ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে, 4/4 ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। আরে ভাই 4/4 তো নেই, এ তো আছে 3/4। তাহলে র্যাঙ্ক ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে 3, ম্যাক্সিমাম হতে পারে 3 বা 3-এর থেকে কম। স্যার ম্যাক্সিমাম 3 মানে 3 র্যাঙ্ক কখন হবে, 3 র্যাঙ্ক তখনই হবে ভাই যদি এর হচ্ছে তুমি 3/3 সাব ম্যাট্রিক্স পাও যার ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো, যার ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো। ঠিক আছে, তাহলে এর 3/3 হচ্ছে ডিটারমিনেন্ট হলো, 3/3 ডিটারমিনেন্ট কে 2, 3, -1। আমি এই কলামটাকে ডিলিট করছি। তাহলে 2, 3, -1, 3, 0, 4, 3, 0, 4, 6, 9, -3। এর ডিটারমিনেন্ট ভ্যালুটা চেক করবো। এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে চেক করো। আচ্ছা ডাইরেক্ট ক্যালকুলেট করি। তাহলে 2 × 2 × 0 -36, -3 × -9 -6 × 24, হ্যাঁ -1 × 9 × 27। তাহলে ক্যালকুলেট করার কথা হচ্ছে -72, 24, 24 9 কত গো, 24 10 34, 34 33, 33 3 9 9 99, -27। তাহলে 7 2 9, 7 2 9, তাহলে -99 + 99 = 0। ব্যাস 3/3 একটা সাব ম্যাট্রিক্স পেলাম যার কিনা ডিটারমিনেন্ট ভ্যালু 0। তার মানে কিন্তু আমরা বলতে পারছি না যে র্যাঙ্ক 3 হবে না, র্যাঙ্ক 3 হবে না এক্ষুনি কনক্লুশন তুমি টানতে পারবে না। কেন, আরও এখানটা অনেক তোমার 3/3 সাব ম্যাট্রিক্স আছে, সেগুলোকে খুঁজে বের করে তার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে দেখো। আচ্ছা এবার 3/3 আর কোথায় পাবো। আচ্ছা এবার হচ্ছে আমরা এটা বাদ দিয়েছিলাম, এবার চাইলে আমরা এটা বাদ দিতে পারি। এটা বাদ দেওয়া মানে কী হবে ভাই, 2 3 -1 না হয়ে 2 3 পরে 1 হবে, তারপর 3 0 2 হবে, তারপর 6 9 3 হবে। তাহলে বেস্ট হয়, আমাদের তো সবই তো 1 আছে, খালি এই কলামটাকে ডিলিট না করে এই কলামটাকে ডিলিট করে তাহলে এই -1 4 -3 -1 4 -3 বদলে আমরা 1 2 3 বসিয়ে দিয়ে আসো। ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি যারা বুঝলে না, যে আমরা একটু আগে কী করেছিলাম, একটু আগে এই কলামটা ডিলিট করেছিলাম, এবার এই কলামটাকে ডিলিট করব। তাহলে 1 2 3 বসিয়ে দাও, 1 2 3 ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে কী হবে, 2 × 0 -18, -3 × -3 × 9 -9 -12 + 1 × 1 × 9 3 27 -0। ঠিক আছে, তাহলে -36, 9 থেকে 12 বাদ গেলে -3 মানে +9 + 27, 27 9 কত হয় ভাই, 27 9 27 10 37, তার মানে 36, 0 0। এবারে কিন্তু এখানেও থামলে হবে না, তাহলে এরপরে কী করতে হবে, আবার 3/3 সাব ম্যাট্রিক্স তুলতে হবে, তার ডিটারমিনেন্ট ভ্যালু চেক করতে হবে, তাহলে এরপরে আরও 3/3 তুমি তুলে দেখবে, তুমি যতই 3/3 তোলো না কেন তার হচ্ছে তোমার হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে, তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। স্যার আপনি কী করে জানলেন, ভাই আমি আগে করে দেখে নিয়েছি অঙ্কটা। ঠিক আছে, আমি করে দেখে নিয়েছি, তুমি করে দেখে নেবে। 3/3 স্যার আর তুলবো কী করে, তোলো না ভাই, উপায় আছে তো। এটা ডিলিট করলে, তারপর এটা ডিলিট করলে, এবার এটা ডিলিট করো, এটা ডিলিট করলে দেখো 3/3 একটা ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ, 2 - 1 1 3 4 2 6 -3 3। এটাও 0 হবে, তুমি দেখবে তার ডিটারমিনেন্ট। তারপর এটা ডিলিট করবে, এটা ডিলিট করলেও তুমি এরকম একটা ডিটারমিনেন্ট পেয়ে যাবে, এরকম একটা ডিটারমিনেন্ট পেয়ে গিয়ে তার ডিটারমিনেন্ট ভ্যালু চেক করবে, তখনও তুমি পেয়ে যাবে ডিটারমিনেন্ট ভ্যালু 0। ঠিক আছে, করে দেখবে, মোট 4টে 3/3 পাওয়া যাবে, তাই তো। 1 2 3 4, এদিক থেকে তো ডিলিট করার কোনো অপশান নেই, তাহলে 1 2, হ্যাঁ মোট 4টে হচ্ছে তুমি 3/3 সাব ম্যাট্রিক্স পাবে, তার প্রত্যেকের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। তাহলে র্যাঙ্ক আর 3 থাকলো না, কারণ 3/3 প্রত্যেকটা সাব ম্যাট্রিক্স তুলেছি, তার ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে 0। তাহলে 3 আর হচ্ছে র্যাঙ্ক থাকলো না, তাহলে র্যাঙ্ক কত হবে, 3-এর থেকে কম হবে। এবার উপায় কি, এবার উপায় হচ্ছে তুমি 2/2 সাব ম্যাট্রিক্স তুলবে, তুমি 2 অর্ডারের সাব ম্যাট্রিক্স তুলবে, 2 অর্ডারের সাব ম্যাট্রিক্স তুলে তার ডিটারমিনেন্ট ভ্যালু চেক করবে। যদি 2 অর্ডারের সাব ম্যাট্রিক্সের কোনো একটা ডিটারমিনেন্ট ভ্যালু 0 নট ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ নন 0 হয়ে যায়, তাহলে হচ্ছে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হয়ে যাবে 2। চলো চেক করি। আচ্ছা 2/2, এই তো এখান থেকেই তুলনা ভাই, আমি এই রোটা ডিলিট করেছি, এই কলামটা ডিলিট করেছি, এই কলামটা ডিলিট করেছি, এই কলাম ডিলিট, এই কলাম ডিলিট, এই রো ডিলিট। তাহলে এখান থেকে সাব ম্যাট্রিক্স কী পেয়ে যাচ্ছি, 2 3 2 3 3 0। এটা যদিও ম্যাট্রিক্স লিখিনি, কারণ কি ম্যাট্রিক্সের পর তো সেই তোমার ডিটারমিনেন্ট চেক করতে হবে, ওই জন্য ডাইরেক্ট ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে দিয়েছি। 2 0 0 -9 নট ইকুয়াল টু 0, বাস পেয়ে গেছি। তাহলে র্যাঙ্ক এ কত হয়ে যাবে, র্যাঙ্ক হচ্ছে 2। ঠিক আছে, র্যাঙ্কে হয়ে যাচ্ছে 2। আর এখানে র্যাঙ্ক কত, এটার র্যাঙ্কটা লিখতে ভুলে গেছি না,
তাহলে র্যাঙ্ক এ এখানটা কত, এখানটা র্যাঙ্ক হয়ে যাচ্ছে এখানেও 2, কারণ ডেট এটা 0 হয়ে গেছিলো না। আচ্ছা র্যাঙ্কে স্যার এইভাবেই কি র্যাঙ্কে লিখতে হয়? না ভাই, র্যাঙ্কে অনেকভাবে লেখে। আর এ এভাবেও লেখা হয়, র্যাঙ্কের প্রথম অক্ষর আর, ওই জন্য আর এ সমান 2 লেখা হয়। অথবা কিছু অথার এভাবেও লেখেন রো এ সমান 2, রো এ মানে র্যাঙ্কে, ঠিক আছে। বাট আমরা বেশি ইউজ করবো এই জিনিসটাই, ঠিক আছে। বাট কোনো জায়গায় যদি দেখো আর এ সমান 2 বা রো এ সমান 2 লেখা আছে, ঘাবড়াবার কিছু নেই, এভাবে ডিনোট করা হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, নিশ্চয়ই তুমি এতক্ষণ পর্যন্ত বুঝে গেছো যে এই টাইপের যখন এরকম বড় ম্যাট্রিক্স দেবে, আরও 3-4টে রো যদি দিয়ে দেয়, তখন তাহলে র্যাঙ্ক বের করা কী পরিমাণ ঝামেলা হবে, কারণ তুমি 3x3 বা 4x4 যত সাবম্যাট্রিক্স আছে, 4x4 যত সাবম্যাট্রিক্স আছে, প্রত্যেকটা সাবম্যাট্রিক্স তুমি তুলে তারপর তার ডিটারমিনেন্ট চেক করে দেখছো যদি প্রত্যেকটাই 0 হয়ে যায়, তারপর 4x4 থেকে 3x3 নামবে, 3x3 সমস্ত সাবম্যাট্রিক্স খুঁজে দেখছো আবার প্রত্যেকটা 0 হয়ে যাচ্ছে। একই তো ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা ঝামেলা আছে ভাই, বড় ক্যালকুলেশন। তার মানে বুঝতে পারছো, একটা যদি ধরো এরকম 3x4 না দিয়ে একটা যদি 6x7 বা 4x5 দিয়ে দেয়, 4x5 অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, তাহলে র্যাঙ্ক বের করা কী পরিমাণ ঝামেলা হবে, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে আমরা এই পদ্ধতি না শিখে অন্য একটা পদ্ধতিতে র্যাঙ্ক বার করা শিখব, এবং সেখান থেকে খুব সহজে এবং খুব কম সময় তোমার র্যাঙ্ক বের করা হয়ে যাবে, খুব সহজে এবং খুব কম সময় র্যাঙ্ক বের করা হয়ে যাবে। আর র্যাঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কী কাজে লাগে একটু আগে আমি বলেছি, ওটা ইকুয়েশন সলভ করতে গিয়ে খুব কাজে লাগে, তো সেটা আমাদের শিখতে হবে। এবং আজকের ক্লাস থেকে আমি এটাও বলেছি যে 5 থেকে 10 নাম্বার মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো তাহলে এবার হচ্ছে র্যাঙ্ক বের করা শিখবো একটা সুন্দর উপায়, যে উপায় কিনা আমরা খুব কম সময় এবং খুব সহজে র্যাঙ্ক বের করা শিখে যাব, ঠিক আছে। আচ্ছা সেই জিনিসটা শেখার আগে বেশ কিছু জিনিস আমাদেরকে শিখতে হবে, সেই জিনিসগুলো একটা করে আমি বলছি, বলার পরে র্যাঙ্ক বের করা শিখবো, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমি তোমাকে এতক্ষণ র্যাঙ্কটা যে বুঝালাম না, ওটা আমি সাবম্যাট্রিক্স দিয়ে বুঝালাম। আচ্ছা ওটা হচ্ছে মাপাসার বইতে কিন্তু ওটা মাইনর দিয়ে বোঝানো আছে, ব্যাপারটা একই, তোমার কনসেপ্টটা মোটামুটি একই, তুমি দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ছেড়ে দাও। এবার হচ্ছে আমি তোমাকে একটু আগে বললাম যে র্যাঙ্ক বের করা আমরা একটু অন্য মেথডে শিখবো। দেখো ডাইরেক্ট অন্য মেথডে এক্ষুনি শিখতে পারবো না, একটু তার আগে কিছু জিনিস শিখতে হবে, শিখে নিয়ে তারপর আজকেই র্যাঙ্ক বের করা শিখবো, একটু পরেই শিখবো, ঠিক আছে। আচ্ছা র্যাঙ্ক বের করার জন্য প্রথমে দুটো জিনিস আমাদের কনসেপ্ট লাগবে, একটা হচ্ছে রো রিডিউসড ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে রো রিডিউসড এখেলন ম্যাট্রিক্স, ঠিক আছে। যদি বলো সেগুলো পেজ কতই আছে, আমার বইতে ভাই 89 পেজে আছে। এবার তোমার বইতে দেখো মানে, আচ্ছা একটা কথা বলে দিই, এটা কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা হচ্ছে, মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পরে দেখবে সেকেন্ড পার্টটাই চলে যাবে লিনিয়ার অ্যালজেব্রা, ওই লিনিয়ার অ্যালজেব্রার 89 পেজে আমার বইতে আছে, আর তোমার বইতে খুঁজে নাও। আর যদি না খুঁজে পাও তাহলে হচ্ছে একদম শেষে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সে চলে যাও, একদম শেষ পেজে বা তার আগের পেজে ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্স থেকে রো এখেলন ম্যাট্রিক্স বা রো রিডিউস ম্যাট্রিক্স এই টার্মগুলো সার্চ করে দেখো, যেভাবে হোক দেখো, ঠিক আছে। আচ্ছা এইবার হচ্ছে তো এগুলো কাকে বলে বা উদাহরণ কি, সেগুলো একটু কনসেপ্টটা বুঝে নিই, তারপর এরপরে র্যাঙ্ক বের করা শিখে নেবো, ঠিক আছে। এবার দেখো রো রিডিউস ম্যাট্রিক্স কী বলছে বক্তব্যটা, তোমাকে দেখো ডেফিনেশন না বলে আমি তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, তাহলেই তুমি ডেফিনেশন পড়লে বুঝে যাবে। রো রিডিউস ম্যাট্রিক্স বলছে যে এই যে ধরো এগুলো তো এক একটা রো, এগুলো তো ম্যাট্রিক্সের এক একটা রো, এগুলো তো এক একটা রো, রো রিডিউস ম্যাট্রিক্সের দুটো শর্ত আছে, দুটো শর্ত পূরণ করলে তখন তাকে রো রিডিউসড ম্যাট্রিক্স বলে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে প্রত্যেকটা রোয়ের প্রথম নন জিরো এলিমেন্টটা হবে 1, এটা হচ্ছে প্রথম শর্ত। চলো তো এইগুলোতে দেখি প্রথম নন জিরো এলিমেন্টটা 1 আছে কিনা। প্রত্যেকটা রোতে প্রথম নন জিরো এলিমেন্ট 1, এই যে 1, প্রথম নন জিরো এলিমেন্ট 1। এখানে যদি 2 থাকতো স্যার, তাহলে কি এটা রো রিডিউস বলতাম? উত্তর হচ্ছে না ভাই, তাহলে বলতে পারতে না। কেন কি? আমাদের শর্ত হচ্ছে কি, প্রথম নন জিরো এলিমেন্টটা হবে 1, তাহলে 1 থাকতেই হবে, ঠিক আছে। আচ্ছা স্যার এরকম যদি হয় যে কোনো নন জিরো এলিমেন্টই থাকলো না, সব জিরো থাকলো, হ্যাঁ ভাই তাতে কোনো সমস্যা নেই, আমাকে কি বলছে যে প্রথম নন জিরো এলিমেন্টটা হতে হবে 1, যদি নন জিরো এলিমেন্ট নাই থাকে তো না থাকলো, কিন্তু যদি নন জিরো এলিমেন্ট থাকে সেটা হতে হবে 1, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো প্রথম নন জিরো এলিমেন্টটা এই যে 1, তারপরে 2 আছে, তা তোমার অসুবিধা কোথায়? প্রথম নন জিরো এলিমেন্টটা এইটা হচ্ছে প্রথম নন জিরো এলিমেন্ট, এই রোয়ের এদিক থেকে এদিকে যাচ্ছ, তাহলে প্রথম নন জিরো এলিমেন্ট হচ্ছে সেইটা 1 কিনা দেখো, পরে 2 থাকুক কি 200 থাকুক ওটা আমরা দেখবো না, ঠিক আছে। আচ্ছা এখান থেকে যাচ্ছি যেতে প্রথম নন জিরো এলিমেন্ট 1, ঠিক আছে। এখান থেকে যাচ্ছে যেতে কোনো নন জিরো এলিমেন্টই নেই, তো নেই, সব জিরো, তো থাক না, কার কি যায় আছে। এখান থেকে যেতে প্রথমেই নন জিরো এলিমেন্ট হচ্ছে 1,
পরে 4 আছে তো কার কি, কিছু যায় আসে না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কমা দিয়েছি, কমা মানে তিনটে হচ্ছে রো রিডিউস ম্যাট্রিক্স। এখানে দেখো প্রথম নন জিরো এলিমেন্ট হচ্ছে 1, এখানে প্রথম নন জিরো এলিমেন্ট হচ্ছে 1, প্রথম নন জিরো এলিমেন্ট হচ্ছে 1, তারপরে হচ্ছে প্রথম, ওখানে কোনো নন জিরো এলিমেন্টই নেই, কোনো সমস্যা নেই। আর এই যে 1টা পাচ্ছ না, এই যে 1টা পাচ্ছ, এই 1-এর একটা নাম আছে, এটাকে বলা হয় লিডিং 1, অর্থাৎ প্রথম নন জিরো এলিমেন্ট। এইখানে এই যে 1, এখানে এই যে 1, এখানে এই যে 1, এই যে 1, এই প্রথম নন জিরো এলিমেন্ট যে 1 পাচ্ছ, সেই 1টাকে এইটাকে প্রথম নন জিরো এলিমেন্ট যে 1 হচ্ছে, এইটাকে বলা হয় লিডিং 1, LEADING, লিডিং 1, ঠিক আছে। এইটা, হ্যাঁ এটাও লিডিং 1, এইটা কিন্তু লিডিং 1 নয়, ভালো করে বোঝো ভাই। প্রথম নন জিরো এলিমেন্ট যেটা পাচ্ছ সেই যে 1, এই 1টাকে বলা হবে লিডিং 1। প্রথমের নন জিরো এলিমেন্টের পরে যদি 1 থাকে সেটাকে আমরা লিডিং 1 কিন্তু বলবো না, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এই হচ্ছে লিডিং 1। আচ্ছা, এটা হচ্ছে প্রথম শর্ত। আমি বলেছিলাম দুটো শর্ত আছে রো রিডিউসড হওয়ার। প্রথম শর্তটা বোঝা গেল যে প্রথম নন জিরো এলিমেন্ট হবে 1। দ্বিতীয় শর্ত কি না, দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার যে লিডিং 1টা যেটা পাচ্ছ, লিডিং 1টা, ওই লিডিং 1 বরাবর কলাম খোঁজো, ওই লিডিং 1 বরাবর কলাম খোঁজো। চলো খুঁজি। এই যে লিডিং 1, এই লিডিং 1 বরাবর কলাম, ওই কলামে 1 ছাড়া আর কোনো নন জিরো এলিমেন্ট থাকবে না, অর্থাৎ বাকি সব শূন্য থাকবে, বাকি সব শূন্য থাকবে, 1 0। এখানে লিডিং 1 কোনটা, এখানে লিডিং 1 হচ্ছে 1, তাহলে সেই বরাবর কলম দেখো, সেই বরাবর কলমে দেখো তো সব শূন্য কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই বরাবর লিডিং 1কে, লিডিং 1 হচ্ছে 1টা, তাহলে লিডিং 1-এর করসপন্ডিং যে কলামটা আছে সেই কলামে দেখো সব শূন্য আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে ঠিক আছে, তাহলে রো রিডিউসড। এইটা লিডিং 1 হচ্ছে এইটা, তাহলে সেই বরাবর কলম দেখবো, কলামে সব জিরো আছে, ঠিক আছে। এই বরাবর যাচ্ছে, এই বরাবর লিডিং 1 হচ্ছে এইটা, সেই বরাবর কলম দেখবো, বাকি সব জিরো আছে, হ্যাঁ ঠিক আছে। এই বরাবর লিডিং 1 নেই, ছেড়ে দাও। এই বরাবর লিডিং 1 আছে, ইয়েস আছে, তাহলে এই বরাবর কলামে দেখবো সব জিরো আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে এটা রো রিডিউসড। এখান থেকে যাচ্ছে যে লিডিং 1, এটা সেই বরাবর কলম দেখবো জিরো আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে ঠিক আছে। লিডিং 1 জিরো, ঠিক আছে। লিডিং 1 সব জিরো, ঠিক আছে। এটা কিন্তু লিডিং 1 নয় ভাই, ওই জন্য আমরা উপরে দেখবো না যে জিরো আছে কিনা, আমাদের চেক করার দরকারই নেই, এটা সব জিরো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো শর্ত পূরণ করলে তাহলে তাকে বলা হবে রো রিডিউস ম্যাট্রিক্স। আরেকবার যদি বলে দিই রো রিডিউসের দুটো শর্ত কি না, প্রত্যেকটা রোয়ের প্রথম নন জিরো এলিমেন্টটা হবে 1, সেটাকে বলা হবে লিডিং 1, এবং লিডিং 1টা যে কলামে থাকবে, লিডিং 1টা যে কলামে থাকবে, এই যে লিডিং 1টা যে কলামে থাকবে, লিডিং 1-এ যে কলামে থাকবে, লিডিং 1টা যে কলামে থাকবে, অর্থাৎ এই কলামে আছে, সেই কলামের সেই 1 ছাড়া বাকি সব এলিমেন্টগুলোকে হতে হবে জিরো, বাকি সব এলিমেন্টগুলোকে হতে হবে জিরো, তবেই তাকে বলা হবে রো রিডিউস ম্যাট্রিক্স। এই হচ্ছে তোমার তিনটে হচ্ছে রো রিডিউস ম্যাট্রিক্স। তুমি এটা একটু পড়ে নাও এবার, মাপা স্যারের বইতে দেখো লেখা আছে যে an m/n matrix is said to be row reduced if the first non-zero element in each non-zero row is one called the leading one, যেটা বলেছিলাম একটু আগে। আর আরেকবার বলে দিচ্ছি, দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ নন জিরো রো, ফার্স্ট নন জিরো রো, ঠিকই তো লেখা আছে, নন জিরো রো দেখতে হবে। যদি জিরো রো, এগুলোকে বলা হয় জিরো রো, বুঝলে তো, একটা রোয়ে যদি সব জিরো থাকে তাকে বলা হয় জিরো রো, তাহলে জিরো রোতে লিডিং 1 তো তুমি পাবে না, তাই না, ওটাই লেখা আছে। ইন ইচ নন জিরো রো ইজ 1 কল দ্য লিডিং 1। আর তা বলছে ইন ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং 1 অফ সাম রো দ্য লিডিং 1 ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, বাকি সব এলিমেন্টগুলোকে জিরো হতে হবে, ওই ঘুরিয়ে ওটাই বলা আছে ভাই, তুমি পড়ে না, পড়লে দেখবে মানে একই দাঁড়ায়, ঠিক আছে। এই হচ্ছে রো রিডিউসড। এবার রো রিডিউসডের পরে রো রিডিউস এখেলন ম্যাট্রিক্স, বা এটাকে সংক্ষেপে বলা হয় রো এখেলন ম্যাট্রিক্স, বা এটাকে সংক্ষেপে বলা হয় অর রো এখেলন ম্যাট্রিক্স, ECHELON, রো এখেলন ম্যাট্রিক্স। এবার একটা কথা বলে দিই, কেউ কোনো ব্যক্তি এটার উচ্চারণ এখেলন করেন, আবার কোনো ব্যক্তি এটার উচ্চারণ এসেলন করেন। এসেলন মানে দাঁড়ায় রো এখেলন ম্যাট্রিক্স, অথবা কেউ বলেন যে রো এসেলন ম্যাট্রিক্স, দুটোই ঠিক, তোমার যেটা পছন্দ তুমি সেটাই উচ্চারণ করবে। রো এখেলন ম্যাট্রিক্স বললেও ঠিক, রো এসেলন ম্যাট্রিক্স বললেও ঠিক, ওটাই কিছু যায় আসে না। তাহলে কেউ বলেন আবার রো রিডিউস এসেলন ম্যাট্রিক্স, সেটাও ঠিক। আবার যদি কেউ বলেন রো রিডিউস এসেলন ম্যাট্রিক্স, সেটাও ঠিক। তুমি চাইলে রো রিডিউস এখেলন ম্যাট্রিক্স বা রো এখেলন ম্যাট্রিক্স, তুমি যেটা খুশি বলতে পারো। স্যার এত বড় জিনিসটাকে এটার কোনো শর্ট ফর্ম আছে? হ্যাঁ ভাই, এটা শর্ট ফর্ম আছে, এটাকে বলা হয় RREF। হ্যাঁ, মানে কি না, রো রিডিউস এখেলন ফর্ম, মানে কোনো একটা ম্যাট্রিক্স যদি রো রিডিউস এখেলন ম্যাট্রিক্স হয় তখন তাহলে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে রো রিডিউস এখেলন ফর্মে রয়েছে, রো রিডিউস এখেলন ফর্মে রয়েছে, ওই জন্য RREF লেখা, রো রিডিউস এখেলন ফর্ম। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সগুলো এগুলোকে বলা হবে রো রিডিউস এখেলন ফর্মে রয়েছে।
এটা ছেড়ে দাও, অত চাপ নিয়ে দরকার নেই, তুমি রো রিডিউস একেলন ম্যাট্রিক্স বললেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এবার বুঝতে হবে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স কাকে বলে। রো রিডিউস একেলন ম্যাট্রিক্স হতে গেলে প্রথম এর হচ্ছে 3টে শর্ত আছে, 3টে শর্ত, বা তুমি যদি সব ভেঙে ভেঙে বলতে চাও তাহলে 4টে শর্ত, না ভেঙে বললে 3টে, ভেঙে বললে 4টে। স্যার মানে কিছু বুঝছি না, বুঝিয়ে দিচ্ছি। রো রিডিউস একেলন ম্যাট্রিক্স হতে গেলে প্রথম শর্ত হচ্ছে তাকে রো রিডিউসড হতে হবে। কি বললাম, রো রিডিউস একেলন ম্যাট্রিক্স হতে গেলে প্রথম শর্ত হচ্ছে তাকে রো রিডিউসড হতে হবে। অর্থাৎ রো রিডিউসের যে দুটো শর্ত ছিল, সেই দুটো শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা রোয়ের প্রথম নন জিরো এলিমেন্টটা হবে 1, এবং লিডিং ওয়ানটা যে কলামে থাকবে সেই কলামে বাকি সব এলিমেন্টগুলো 0 হবে। এইটা হচ্ছে প্রথম শর্ত। আর এটা প্রথম শর্ত। তাহলে আবার বলে দিচ্ছি, রো একেলন ম্যাট্রিক্স হতে গেলে প্রথম শর্ত কি না, তাকে রো রিডিউস হতে হবে। এবার এই রো রিডিউসের মধ্যে কিন্তু দুটো শর্ত লুকিয়ে আছে, তাই না? রো রিডিউস হতে গেলে দুটো শর্ত লুকিয়ে আছে, ওই জন্য বললাম ভেঙে বললে 4টে, না হলে 3টে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে রো রিডিউস হতে হবে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে কোনো জিরো রো যদি থাকে, সেটা মাঝে থাকবে না, সেটা একদম নিচে থাকবে, একদম নিচে থাকবে। স্যার মানে কিছু বুঝলাম না, বুঝিয়ে দিচ্ছি। এই ধরো ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, এই ম্যাট্রিক্সে দেখো এইখানে একটা জিরো রো ঢুকে গেছে না? এই জিরো রো এরকম মাঝখানে থাকলে হবে না, যদি জিরো রো থাকে কোনো ম্যাট্রিক্সে সেটা একদম নিচে থাকবে, মানে এই জিরোগুলোকে সব নিচে থাকতে হবে, এর উপরে এই রোটাকে থাকতে হবে, 1 0 0 0 1 4। আবার বলে দিচ্ছি, যদি কোনো জিরো রো থাকে সেটা একদম নিচে থাকবে, সব নিচে, একদম নিচে, জিরো রোকে উপরে রাখা যাবে না, এটা দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত হচ্ছে তোমার যে লিডিং ওয়ানগুলো যেগুলো আছে সেগুলোকে দেখবে যে লিডিং ওয়ানগুলো পরপর আছে কিনা। স্যার মানে কিছু বুঝছি না, বুঝিয়ে দিচ্ছি। ধরো এইখানে লিডিং ওয়ানটা এইখানে আছে, মানে এই পজিশানে। তাহলে নিয়ম হচ্ছে এর পরের যে রো আছে, এটা তো ফার্স্ট রো, এটা তো সেকেন্ড রো, তাহলে সেকেন্ড রোয়ের লিডিং ওয়ানটা এটার থেকে এরকম পরে থাকবে, বুঝতে পারলে তো? তাহলে এটার পরে এটা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে লিডিং ওয়ান কোথায়? লিডিং ওয়ান এই দিকে চলে এসছে, না এই দিকে চলে এলে হবে না, মানে এরকম পর করে থেকে যেতে হবে। স্যার তাহলে এটাকে কি বলবো না, তুমি এইভাবে বলতে পারো বাংলায়, যে প্রথম রোয়ের লিডিং ওয়ানটা যে কলামে আছে ধরো, তাহলে দ্বিতীয় রোয়ের লিডিং ওয়ানটা অন্তত একটা কলাম পরে থাকবে। কথাটা বোঝা গেল? আবার বলে দিচ্ছি, প্রথম রোয়ের লিডিং ওয়ান কোন কলামে আছে? 2 নম্বর কলামে। দ্বিতীয় রোয়ের লিডিং ওয়ান কোথায় আছে? না 3 নম্বর কলামে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার চতুর্থ রোয়ের লিডিং ওয়ানটা কি আছে? ফার্স্ট কলামে। না, ওরকম করলে হবে না, অন্তত একটা কলাম পরে থাকতে হবে, মানে এখানে যদি দ্বিতীয় কলামে থাকে, তাহলে দ্বিতীয় রোয়ের লিডিং ওয়ানটা দ্বিতীয়র পরে, অর্থাৎ 3-এ থাকতে পারে বা 4-এ থাকতে পারে, মানে পর করে যেতে হবে। তাহলে এরকম আরো একটু সহজ করে বললে, এরকম এর পরে নিচে থাকবে, তারপরে আবার নিচে থাকবে, এরকম করে যাবে, এরকম এসে এদিকে চলে আসতে পারবে না, তাহলে কিন্তু আর রো রিডিউস একেলন ম্যাট্রিক্স হবে না। তাহলে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স কোনটা হচ্ছে? এখানে আমি তোমাকে ধরে সব শর্তগুলো পূরণ করে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো চাপ নেবে না। ধরো এইটা হচ্ছে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স। কেন স্যার? কারণ আমি 4টে শর্ত ভেঙে বলছি, 4টে শর্ত কি আবার প্রথম থেকে বলছি। দুটো শর্ত তো রো রিডিউসডের মধ্যেই ঢুকে গেল। কেন না, রো রিডিউসড হতে গেলে কি হতে হয় মনে করো, যে প্রথম নন জিরো এলিমেন্টটা হবে 1, সেটাকে বলা হয় লিডিং ওয়ান। আর দ্বিতীয় শর্ত, লিডিং ওয়ানটা যে কলামে থাকবে সেই কলামের বাকি এলিমেন্টগুলো হবে 0। দুটো শর্ত হয়ে গেল। 3 নম্বর শর্ত কি না, জিরো রো যদি থাকে সেটা একদম নিচে থাকবে। আর চতুর্থ শর্ত কি? চতুর্থ শর্ত হচ্ছে যে লিডিং ওয়ানটা প্রথম রোয়ে যে কলামে থাকবে, দ্বিতীয় রোয়েতে অন্তত একটা কলাম পরে থাকবে, অন্তত একটা। হ্যাঁ, দ্বিতীয় রোয়ের যদি প্রথম রোয়ের লিডিং ওয়ানটা এরকম দ্বিতীয় কলামে থাকে, তাহলে দ্বিতীয় রোয়ের লিডিং ওয়ানটা তৃতীয় কলাম বা চতুর্থ কলামে থাকতে পারে, এখানে না হয় এখানেও থাকতে পারতো, কোনো সমস্যা নেই, কিন্তু এ সাইডে ঘুরে আসা যাবে না, ঠিক আছে? আমি সব বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 4টে শর্তই আমি তোমাকে পূরণ করে দিচ্ছি। প্রথম হচ্ছে প্রত্যেকটা রোয়ের প্রথম নন জিরো এলিমেন্টটা হবে 1, হয়েছে, এটাকে বলা হবে লিডিং ওয়ান। এই রোয়ের প্রথম নন জিরো এলিমেন্টটা হয়েছে 1, তাহলে লিডিং ওয়ান। এই রোয়ের কোনো নন জিরো এলিমেন্ট নেই, এটা হচ্ছে জিরো রো, ছেড়ে দাও। দ্বিতীয় শর্ত কি না, দ্বিতীয় শর্ত হচ্ছে কি না, যে কলামে লিডিং ওয়ান থাকবে সেই কলামে 1 ছাড়া বাকি সব এলিমেন্টগুলো হবে 0, তাহলে 1 ছাড়া বাকি সব এলিমেন্টগুলো 0 হয়েছে। এই লিডিং ওয়ান যেখানে আছে তার বাকি মানে কলামের বাকি এলিমেন্টগুলো 0, দুটো শর্ত পূরণ হয়ে গেল। আবার বলে দিচ্ছি, এটা কিন্তু লিডিং ওয়ান নয়, লিডিং ওয়ান প্রথম নন জিরো এলিমেন্টটা, ঠিক আছে? আচ্ছা, এবার তৃতীয় শর্ত হচ্ছে যদি 0 রো থাকে সেটা নিচে থাকবে। এই তো 0 রো নিচেই আছে ভাই, এটা তো 0 রো নয়। 0 রো মানে প্রত্যেকটা রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে, ঠিক আছে? তাহলে 3 নম্বর শর্ত পূরণ, যে 0 রোটা একদম নিচে আছে। এবার চতুর্থ শর্ত হচ্ছে কি
না, প্রথম রোয়ের লিডিং ওয়ান কোথায় আছে? প্রথম রোয়ের লিডিং ওয়ান আছে এই 2 নম্বর কলামে। তাহলে দ্বিতীয় রোয়ের লিডিং ওয়ানটা থাকবে এই দ্বিতীয় রোয়ের একটা অন্তত পরে, অর্থাৎ তৃতীয় কলামে থাকতে পারে, বা চতুর্থ কলামে থাকতে পারে, বা পঞ্চম কলামে থাকতে পারে। মানে এরকম ডান দিক বরাবর বরাবর চলে যাবে, ঠিক আছে? তো এটার পরে এইদিকে আছে, ডান দিকে আছে, তো তোমার অসুবিধা কোথায়? যেন বাম দিকে না চলে আসে। এটার পরে এটা আসছিল ডান দিকে, খুব ভালো কথা। তারপরে এদের বাম দিকে চলে এলো কেন? না, ওরম করলে হবে না, ওরম করলে হবে না, ওরম করলে সেটা রোড রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স বলা যাবে না। তাহলে আমি বাংলায় লেখাটা আরেকবার পড়ে দিচ্ছি। বাংলায় লেখাটা যে প্রথম রোতে লিডিং ওয়ানটা যে কলামে আছে, প্রথম রোয়ের লিডিং ওয়ানটা যে কলামে আছে, এটা তো নয় রোড রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স। তাহলে প্রথম রোয়ের লিডিং ওয়ানটা যে কলামে আছে, কিন্তু এটা আমি ধরছি কেন? আমি তো এটা ধরবো। প্রথম রোয়ের লিডিং ওয়ানটা যে কলামে আছে, দেখো তো দ্বিতীয় রোয়ের লিডিং ওয়ানটা অ্যাটলিস্ট 1 কলাম পরে থাকবে, অ্যাটলিস্ট 1 কলাম পরে থাকবে। এটা আমি নিজের ভাষা বলছি, এটা বইয়ের ভাষা নয়। আমি খারাপটা কি লিখেছি বলো? যে প্রথম রোতে লিডিং ওয়ানটা যে কলামে আছে, দ্বিতীয় রোয়ের লিডিং ওয়ানটা অ্যাটলিস্ট 1 কলাম পরে থাকবে, অ্যান্ড সো অন। এই যে প্রথম রোয়ের লিডিং ওয়ান, তাহলে দ্বিতীয় রোয়ের লিডিং ওয়ানটা কী হবে? অন্তত একটা কলাম পরে থাকবে। মানে এটা যদি দ্বিতীয় কলামে থাকবে, তাহলে এর পরের রোয়ের লিডিং ওয়ানটা হয় দ্বিতীয়র পরে, অর্থাৎ তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম, মানে অন্তত যেন একটা কলাম পরে থাকে। স্যার একটু সহজ করে বুঝান। সহজ করে তাহলে কি বোঝাবো? না, এর ডান দিকে থাকতে হবে, এর ডান দিকে থাকতে হবে। তারপর এর পরেরটা হবে আরও ডান দিকে থাকতে হবে, যদি লিডিং ওয়ান থাকে। এরকম বাম দিকে ব্যাক করে আসা যাবে না, এরকম বাম দিকে ব্যাক করে আসা যাবে না। কথা ক্লিয়ার? চলো এইটা আমি দেখাবো। এখানে 4টে শর্ত আমি পূরণ করে তোমাকে দেখাবো। প্রথম নন জিরো এলিমেন্ট হবে 1, খুব সুন্দর কথা। প্রথম নন জিরো এলিমেন্ট হবে 1, প্রথম নন জিরো এলিমেন্ট হবে 1, এগুলোকে বলা হবে লিডিং ওয়ান, এগুলো হচ্ছে লিডিং ওয়ান। এখানে নন জিরো এলিমেন্ট নেই, তো ছেড়ে দাও। এবার দ্বিতীয় শর্ত কি? লিডিং ওয়ানটা যে কলামে থাকবে বাকি এলিমেন্টগুলোকে 0 হতে হবে। এই তো বাকি এলিমেন্টগুলো 0, এই তো বাকি এলিমেন্টগুলো 0, এই তো বাকি এলিমেন্টগুলো 0, ঠিক আছে? দ্বিতীয় শর্ত পূরণ হয়ে গেল। তৃতীয় শর্ত কি? না, তৃতীয় শর্ত হচ্ছে যদি 0 রো থাকে সেটা একদম নিচে থাকবে, মাঝখানে থাকবে না। এই তো 0 রো একদম নিচে চলে এসেছে, এই তো। তাহলে এই যে তৃতীয় শর্ত পূরণ হবে। চতুর্থ শর্ত, প্রথম রোয়ের লিডিং ওয়ানটা কত নম্বর কলামে আছে? 1 নম্বর কলামে আছে। তাহলে দ্বিতীয় রোয়ের লিডিং ওয়ানটা 1 নম্বর কলামের পরে, অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থও থাকবে, মোটামুটি ডান দিক ঘুরে ঘুরে যাবে। তাহলে এখানে 1, তারপরে এখানে আছে 1, তারপরে তৃতীয় রোয়ের লিডিং ওয়ানটা কি আছে? হ্যাঁ, তার এটা কত নম্বর কলাম? 1 2 3 4, চতুর্থ নম্বর কলাম। তাহলে এটা আছে পঞ্চম নম্বর কলাম। এটা তো তোমার অসুবিধা কোথায়? অন্তত একটা কলাম পরেই তো আছে, তা তোমার অসুবিধা কোথায়? এটা এখানে না থেকে এখানে থাকলেও হতো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওয়ানটা আবার এখানে চলে আসতো, এই ওয়ানটা যদি এখানে চলে আসতো, তাহলে কিন্তু আবার রো রিডিউস এক্সেলরেন্ট ফর্ম আমরা বলতাম না। কেন না? এখানে এটা আছে 4 নম্বর কলামে, এটা আবার চলে এসেছে 3 নম্বর কলামে। না, ওরকম হবে না, অন্তত একটা কলাম পরে থাকবে, ঠিক আছে? আরও সহজ করে বুঝলে এরকম ডান দিক হয়ে যাবে। এটার পরে ডান দিকে আছে, ডান দিকের পরে এরকম ডান দিকে আছে, এরকম বাম দিকে চলে এলে হবে না। এই দুটো রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স, এই দুটো রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স নয়। আমি তোমাকে প্রুফ দিচ্ছি এটা রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স নয়। তার হচ্ছে দুটো কারণ আছে। প্রথম কথা হচ্ছে 0 রোটা দেখো মধ্যখানে ঢুকে গেছে, এটা প্রথম কারণ। আরও একটা কারণ যদি চাও সেটাও বলে দিচ্ছি, যে লিডিং ওয়ানটা দেখো এরকম করে ডান দিক হয়ে না গিয়ে পট করে বাম দিকে চলে এসে। না, এই দুটো কারণে এটা হচ্ছে রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স নয়, এটা রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স নয়, এটাও নয়। কেন দেখি নিজে বলো তো? নিজেরা বলে দিচ্ছ, আমি শিওর বলে দিচ্ছ যে লিডিং ওয়ানটা এরকম হতে হতে এরকম ডান দিকে যাওয়ার কথা, সেটা ডান দিকে না নিয়ে এরকম বাম দিকে চলে এসে। এটা প্রথম কথা, এটাই প্রথম কথা, না আর তো কোনো কারণ দেখছি না, ঠিক আছে? এটাই কথা। কেন 0 রো তো তোমার নিচে আছে, অসুবিধা নেই তো। তাহলে এটাও রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স নয়, এটাও রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স নয়, এটা কিন্তু রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স। দেখো, এটা রো রিডিউস ম্যাট্রিক্স এবং সঙ্গে সঙ্গে রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স, দুটোই। রো রিডিউস ম্যাট্রিক্স কেন সেটা আর কি বলেই তো দিয়েছি। রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স হতে গেলে আরও এক্সট্রা কটা কন্ডিশন লাগে, সেগুলো বলে দিচ্ছি। 0 রো যদি থাকে সেটা হচ্ছে নিচে থাকবে, 0 রো নেই তো নেই। আর তারপর হচ্ছে লিডিং ওয়ানগুলো এবং ডান দিক হয়ে যাবে। এই তো লিডিং ওয়ান, এটা, তারপর ডান দিক, তারপর ডান দিক, এরকম হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ফুল কনসেপ্ট। স্যার এই যে রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্সটা এতক্ষণ ধরে বুঝালেন, লাভ কী হলো? লাভ এটাই হলো ভাই, এবার একটা থিওরেমের সাহায্যে সঙ্গে সঙ্গে র্যাঙ্ক বের করে নেবো। থিওরেম কি দাবি রাখছে জানো? যে একটা রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স যদি থাকে, যদি রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স থাকে, তার নন জিরো রো জটা থাকবে, সেটাই হয়ে যাবে তার র্যাঙ্ক। সেরকম চোখে দেখে বলে দেবো? হ্যাঁ, তোমার কোনো ক্যালকুলেশনই করতে হবে না, আমি এক্ষুনি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এইটা ধরো তোমার একটা রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্স। রো রিডিউস এক্সেলরেন্ট ম্যাট্রিক্সের কটা নন জিরো রো আছে দেখো? এইটা একটা নন জিরো রো, এটা একটা নন জিরো রো, এটা 0 রো, এটা কিন্তু নন জিরো রো নয়। তাহলে এর দুটো নন জিরো রো আছে। তাহলে এটাকে যদি আমি এ বলি, তাহলে র্যাঙ্ক এ বা রো এ যাই বলো, একটাই লিখলে হয়, বেকার গুলিয়ে দিয়ে লাভ নেই। আর এ কত হবে? 2। এটার কত হবে? এটার র্যাঙ্কে কত হবে? 1 2 3 হবে। স্যার আমি শিওর একদম এটা 2 হবে? আমি করে দেখবো? হ্যাঁ ভাই, তুমি করে দেখো। করে দেখলে তুমি দেখবে, তুমি যে কোনো 3 অর্ডার সাব ম্যাট্রিক্স তোলো, তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। করে যত খুশি করে তুমি দেখো, সেই গিয়ে তোমাকে 2 বাই 2 সাব ম্যাট্রিক্সই খুঁজতে হবে।
2/2 সাব ম্যাট্রিক্স খুঁজলে এবার তুমি বলতে পারো স্যার 1 1 0 0 যদি নিই 1 1 0 0 নিই তাহলে তো 0 হয়ে যাচ্ছে। তা 0 হোক না, আমি কি তোমাকে বলেছি একটা 0 হলে হয়ে যাবে নাকি? আমি বলছি যত 2/2 আছে প্রত্যেকটা যদি 0 হয় তারপর তুমি 1/1 সাব ম্যাট্রিক্স তোলো। কিন্তু 2/2 একটাও যদি সাব ম্যাট্রিক্স পাওয়া যায় যার কিনা ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো, তাহলে কিন্তু র্যাঙ্ক 2 হয়ে যাবে। আমি এটা বলেছি, তুমি ব্যাকেট এনে দেখো, আমি তোমাকে খুঁজে দিচ্ছি। এই তো এটা পেয়ে যাচ্ছে, এই তো 0 1 1 0, এই তো 0 1 1 0, এই তো এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে -1, এই তো নট ইকুয়াল টু 0। ব্যাস, তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 2। র্যাঙ্ক হয়ে যাবে 2 স্যার। র্যাঙ্ক হয়ে যাবে 2 তখনই বলতে পারবো যখন যদি সব 3/3 যদি 0 হয়, মানে সব 3/3 সাব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়। ভাই আমি শিওর 3/3 সাব ম্যাট্রিক্স তুললে তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। কেন বলছি? কারণ এগুলো সব 0 আছে। তুমি এই ডিটারমিনেন্ট তুললে এই রোটা পুরো 0। আর ডিটারমিনেন্টের একটা প্রপার্টি ছিল, মনে করো, যে কোনো রো বা কোনো কলাম পুরো 0 যদি হয়ে যায় তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যায়, মনে করো। তাহলে এর যত 3/3 সাব ম্যাট্রিক্স আছে, 3/3 সাব ম্যাট্রিক্স আছে, তাহলে সেগুলো প্রত্যেকের ডিটারমিনেন্ট ভ্যালু 0। তাহলে তোমাকে 2/2 সাব ম্যাট্রিক্সই তুলে দেখতে হবে। কোনো একটাও যদি নন জিরো ডিটারমিনেন্ট পেয়ে যাও 2/2 সাব ম্যাট্রিক্সের, তাহলে বলে দেবে র্যাঙ্কটা 2। সেরকম একটা সাব ম্যাট্রিক্স পেয়ে গেলাম 0 1 1 0, তার ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো, তাহলে র্যাঙ্ক 2। ওই জন্য এখান থেকে ডাইরেক্ট র্যাঙ্কে 2 লিখে দেওয়া হয়েছে। তাহলে র্যাঙ্কে বের করা কত সহজ হয়ে গেল দেখো। যে কোনো একটা ম্যাট্রিক্স যদি রো এক্সেলন ফর্মে থাকে, রো এক্সেলন ফর্ম আমি বলতে পারি, রো এক্সেলন ফর্মও বলতে পারি। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যদি রো রিডিউস এক্সেলন ফর্মে বা রো এক্সেলন ফর্মে, একই কথা, রো এক্সেলন ফর্মে যদি থাকে, তার নন জিরো রোয়ের সংখ্যা, তার নন জিরো রোয়ের সংখ্যা হয়ে যাবে তার র্যাঙ্ক। অর্থাৎ দুটো নন জিরো রো থাকলে তার র্যাঙ্ক হয়ে যাবে 2, তিনটে নন জিরো রো থাকলে তার র্যাঙ্ক হয়ে যাবে 3। ঠিক আছে, র্যাঙ্ক বের করা কত সহজ হয়ে গেল দেখো। এবার তোমার মনে একটা প্রশ্ন আসছে যে স্যার একটা ম্যাট্রিক্সকে সবসময় কি এরকম রো রিডিউস এক্সেলন ম্যাট্রিক্সে সাজিয়ে দেবে? এমন একটা ম্যাট্রিক্স দিয়ে দিল যে হচ্ছে রো রিডিউস এক্সেলন ম্যাট্রিক্সে সাজানো নেই, একটা যা পাত্তা ম্যাট্রিক্স, এখানে 2 দিয়ে দিল, এখানে 3 দিয়ে দিল, এখানে 5 দিয়ে দিল, এখানে 7 দিয়ে দিল, এখানে 10 দিয়ে দিল, তখন কি করব? তার উত্তর আমি দিচ্ছি। তার উত্তর হলো যে যখন তোমাকে হচ্ছে রো রিডিউস এক্সেলন ফর্মে সাজিয়ে দেবে না, তখন তুমি রো রিডিউস এক্সেলন ম্যাট্রিক্সে ওটাকে প্রকাশ করে নেবে। স্যার কীভাবে প্রকাশ করে নেবো সেটা এখনও শেখানো হয়নি ভাই, আমি শিখিয়ে দিচ্ছি। তবে মাথায় এটা সেট করে রাখো, যদি রো রিডিউস এক্সেলন ম্যাট্রিক্সে না দেয়, যদি না দেয় রে বাপ, কোনো দিনই দেবে না, তোমাকে 5 নম্বরের একটা অঙ্ক দেবে, তুমি বলো না, তোমাকে সাজিয়ে দেবে রো রিডিউস এক্সেলন ম্যাট্রিক্সে, তুমি 2 সেকেন্ডে অ্যান্সার বলে দেবে যে দুটো নন জিরো রো আছে তাহলে র্যাঙ্ক 2, এই জন্য তোমাকে 5 দেবে? এটা সম্ভব? তাহলে যে ম্যাট্রিক্সই দেবে সেটা রো রিডিউস এক্সেলন ম্যাট্রিক্সে সাজানো থাকবে না, সেটা একটা এমনি এলোপাতারি ম্যাট্রিক্সে সাজানো থাকবে। তাহলে এবার সেটাকে আমাকে রো রিডিউস এক্সেলন ফর্মে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তারপর আমি দেখব তার কটা নন জিরো রো আছে। যদি দেখি দুটো নন জিরো রো আছে তাহলে র্যাঙ্ক 2, যদি দেখি 3টে নন জিরো আছে তাহলে র্যাঙ্ক 3। এই তো সিম্পল হিসাব। তার মানে মোদ্দা কথা এটাই হলো, আমাকে একটা আরবিটারি ম্যাট্রিক্স নিতে হবে, নিয়ে আমি কি করব, তার হচ্ছে রো রিডিউস এক্সেলন ম্যাট্রিক্স বের করাটা, রো রিডিউস এক্সেলন ফর্মটা বের করাটা আমি শিখবো। শেখার পরে তাহলে আমি র্যাঙ্কটা অনায়াসে বলে দিতে পারবো। ঠিক আছে, চলো এবার তাহলে কীভাবে কোনো ম্যাট্রিক্সের রো রিডিউস এক্সেলন ফর্ম বার করতে হয় সেইটা শিখি, সঙ্গে সঙ্গে তার র্যাঙ্কটাও বের করা শিখি। ঠিক আছে, এরকম একটা অঙ্ক পড়বেই, যদি না পারো তখন তুমি আমাকে বলবে। ঠিক আছে, 3/4 বা 4/5 এরকম দিয়ে দেবে, দিয়ে বলবে যে এর হচ্ছে হয় র্যাঙ্ক বার করা বলবে, তা নয় বলবে রো রিডিউস এক্সেলন ফর্মটা বের করে দাও। স্যার ব্যাপার দুটো কি একই? ভাই ব্যাপার দুটো একই, এক লাইনের খালি ফারাক। তুমি রো রিডিউস এক্সেলন ফর্ম বের করলে র্যাঙ্ক বলতে এক লাইন লাগে। তুমি নন জিরো রো খোঁজো, নন জিরো রো কটা আছে? 2, র্যাঙ্ক 2। ওই জন্য স্যাররা কী করেন স্যাররা জানেন তো যে যদি কেউ রো রিডিউস এক্সেলন ফর্মটা ঠিকঠাক বের করে ফেলতে পারে তাহলে সে র্যাঙ্কটাও বলতে পারবে। ওই জন্য স্যাররা র্যাঙ্ক বলেন না, বলে যে রো রিডিউস এক্সেলন ফর্ম বার করো। ওর র্যাঙ্কটা স্যাররা জানেন যে রো রিডিউস এক্সেলন ফর্ম যে বের করতে পারবে সে তারপর নন জিরো রো গুনতে পারবে না। একটা বাচ্চা ছেলেকে শিখিয়ে দিলে সেও গুনে দেবে, এই তো 2 নন জিরো রো, র্যাঙ্ক হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা জোর দেবো কিসের উপরে? রো রিডিউস এক্সেলন ফর্ম বের করাটার উপর জোর দেবো, আর তার সাথে র্যাঙ্ক বের করাটাও শিখে নেবো। চলো শুরু করি। দেখো এই যে অঙ্কটা লিখেছি এটা হচ্ছে আমার বইতে 91 পেজে আছে, তোমাদের বইতে নিশ্চয়ই কাছাকাছি কিছু থাকবে। দেখো তো এই অঙ্কটা কী বলেছে, দেখো বলছে অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস টু রিডিউস দ্য ফলোইং ম্যাট্রিক্স টু এ রো এক্সেলন ম্যাট্রিক্স। মানে এই যে ম্যাট্রিক্সটা দিয়েছে দেখো, এটা কিন্তু রো এক্সেলন ফর্মে নেই, লিডিং ওয়ান নেই, হ্যাঁ, বাকি সব কিছুই নেই। তাহলে বলেছে এইটা হচ্ছে রো এক্সেলন ম্যাট্রিক্সের প্রকাশ করো। এইটাই হচ্ছে 5 নাম্বারের দেয়। এইটা বা এই টাইপের একটা পড়ার সম্ভাবনা একদম পুরো 90%-এরও বেশি। এই টাইপের একটা অঙ্ক দিয়ে দেবে। স্যার রো এক্সেলন ম্যাট্রিক্সে এটাকে প্রকাশ করলাম, তারপরে কি এটা র্যাঙ্ক বের করতে পারবো সঙ্গে সঙ্গে? উত্তর হচ্ছে হ্যাঁ।
আমি চলো অঙ্কটাকে একটু নাহলে মডিফাই করে দিই। অলসো ফাইন্ড র্যাঙ্ক এ, RAN কি র্যাঙ্ক এ। স্যার এ কোথায়? তাহলে এটাকেই এ ধরো, এটাকেই এ ধরো। তাহলে অ্যাপ্লাই এলিমেন্টের রো অপারেশনস টু রিডিউস দ্য ফলোইং ম্যাট্রিক্স টু এ, ফলোইং ম্যাট্রিক্স এ, এই যে ম্যাট্রিক্সটা হচ্ছে এ, টু এ রো ম্যাট্রিক্স। একটু মডিফাই করে দিলাম অঙ্কটা, ঠিক আছে? একই সাথে আমরা দুটো কাজ করে নেবো। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে, স্যার এলিমেন্টারি রো অপারেশনস এই জিনিসটা কি? এলিমেন্টারি রো অপারেশন জিনিসটা কি? দেখো ভাই, এই যে জিনিসটাকে আমি রো ইকুয়াল ফর্মে প্রকাশ করব, তার মানে কি এখানে 1 আনতে হবে, 1-এর নিচে সব কি আনতে হবে, 1-এর নিচে সব কি আনতে হবে, 0 আনতে হবে। তাহলে সেইগুলো কি এমনি এমনি চলে আসবে? তার জন্য তো কিছু অপারেশান লাগে। সেই অপারেশানগুলোকেই বলা হবে এলিমেন্টারি অপারেশনস। এলিমেন্টারি অপারেশনস কার কার হয় না, দুটো জিনিসের হয়। একটা হচ্ছে রো মানে এই রো এই রো এই রো, এই রোদের মধ্যে অপারেশান হয়। সেই অপারেশানগুলো অনেকটা তোমরা শিখেছিলে ডিটারমিনেন্টের সময়। ডিটারমিনেন্টের সময় তোমরা এরকম করতে না যে R2 ড্যাশ সমান R2 মাইনাস 2R1, হ্যাঁ, তারপর C2 ড্যাশ সমান C2 মাইনাস 2C1, এগুলো করতে না। এইগুলোই হচ্ছে তোমার এলিমেন্টারি রো অপারেশনস, এলিমেন্টারি অপারেশনস। এবার যখন রো হবে, R মিনস রো, C ফর কলাম, R ফর রো, C ফর কলাম। যখন রোদের মধ্যে অপারেশন হবে তখন তাকে বলা হবে এলিমেন্টারি রো অপারেশন। আর যখন কলামদের মধ্যে অপারেশন হবে, অর্থাৎ এই কলাম তাদের মধ্যে যখন অপারেশন হবে তখন তাকে বলা হবে এলিমেন্টারি কলাম অপারেশনস। এলিমেন্টারি কলাম অপারেশনস। স্যার কোনটা বেশি আছে বইতে? বেশি আছে বলতে গেলে ভাই প্রায় 90% কাজেই, 90% ক্ষেত্রেই আমাদের হচ্ছে এলিমেন্টারি রো অপারেশনসটা লাগবে। এলিমেন্টারি রো অপারেশনসটা লাগবে। এবার বলি এলিমেন্টারি রো অপারেশন তো বুঝলাম, তাহলে এলিমেন্টারি রো অপারেশন কীভাবে করব আর এরা কয় প্রকার? এলিমেন্টারি রো অপারেশনস হচ্ছে 3 প্রকার হয়, 3 ধরনের। কীভাবে হয় সেটা একটু বলি। মনে করো, ধরো এখানে একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 7 8 9 10, ঠিক আছে? এবার আমি রোদের মধ্যে অপারেশন করব। 3 ধরনের হয়। একটা হচ্ছে কি করলে, যে তোমার ইচ্ছে হলো, ধরো এখানে 2 আছে, তাহলে এইটাকে লিডিং 1 করব। তোমার ইচ্ছে হলো এইটাকে আমি হাফ দিয়ে গুণ করব, তাহলে হাফ দিয়ে গুণ করলে এটা হাফের সাথে 2 গুণ হয়ে 1 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে কি বলা হয়, এই কোনো একটা রোকে, এটা কি রো, এটা কত নম্বর রো? এটা হচ্ছে 1 নম্বর রো, ওই জন্য R1, ভালো করে বুঝবে। এই R ফর রো, ওই জন্য 1 মানে প্রথম রোকে বলা হবে R1, দ্বিতীয় রোকে বলা হবে R2, তৃতীয় রো হচ্ছে R3, ঠিক আছে? আর হাফ ফর তুমি এটাকে গুণ করেছো। স্যার আমরা তো ছোটোবেলায় লিখতাম যে R1 ড্যাশ হচ্ছে হাফ R1, তাহলে এই R1 ড্যাশ এখানে দেবো না। না ভাই, দিলেও হয় না দিলেও হয়, মাপাসার তো দেননি, তোমরাও দেওয়ার দরকার নেই। তবে কিছু অথর আবার দেন, তোমরা চাইলে দিতে পারো, বাট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, হাফ R1 হলে এটা কী হবে? এবার এই R1-এর প্রত্যেকটা এলিমেন্টকে তুমি হাফ দিয়ে গুণ করছো, তাহলে এটা হবে 1, এটাও হবে 1, এটা হয়ে যাবে 3-এর 2। বাকি সব যা আছে রেখে দাও, 4 5 7 8 9 10 হলো। এইটা হচ্ছে এক ধরনের এলিমেন্টারি রো অপারেশন। এই এলিমেন্টারি রো অপারেশনে কী বলা হয়েছে, যে কোনো একটা পার্টিকুলার রোকে, সেটা R1 হতে পারে, R2 হতে পারে, R3 হতে পারে, যে কোনো একটা রোকে তুমি একটা নন জিরো স্কেলার দিয়ে গুণ করছো। এখানে নন জিরো স্কেলারটাকে হাফ, ঠিক আছে? এইটা এক ধরনের হয়। আর কি ধরনের হয়? আরও ধরো এক ধরনের হয়, যে তোমার ইচ্ছে হলো যে কোনো দুটো রোকে তুমি চেঞ্জ করবে, কোন দুটো রো? তোমার ইচ্ছে হলো যে আমি ধরো ধরো কোনো জায়গায় ম্যাট্রিক্সটা এরকম আছে, ধরো এরকম আছে, যে এটা মুছে দিচ্ছি। এটা ধরো এখানে 1 আছে, এখানে ধরো এখানে 0 আছে, এখানে 8 আছে, এখানে হচ্ছে 1 আছে, এখানে হচ্ছে 0 আছে, এখানে 1 আছে, ধরো এরকম আছে। তা তোমার ইচ্ছে হলো যে আমি এই রো আর এই রোকে চেঞ্জ করব, তাহলে এটাও এক ধরনের এলিমেন্টারি রো অপারেশন। তখন কী করতে হবে, এই 2 নম্বর রো আর 3 নম্বর রোকে বদলাতে হবে। তাহলে লিখতে হবে কি R2 3, 2 আর 3কে বদলাচ্ছ, তাহলে প্রথমে 2, তারপর 3, তার মানে 2 আর 3 হচ্ছে তুমি পরপর বদলে দিচ্ছ। তার মানে কি প্রথমটা যেমন আছে থাক, দ্বিতীয় আর তৃতীয় বদলে যাবে, তাহলে 1 9 10, তারপর হবে 0 5 7, ঠিক আছে? এই হচ্ছে এক ধরনের এলিমেন্টারি অপারেশন। আরেকটা এলিমেন্টারি অপারেশন কী হবে না, তোমার মনে হলো যে আমার এটাকে রো এখানে ফর্মে প্রকাশ করার জন্য এইটা যদি লিডিং 1 হয়, তাহলে তার নিচেরগুলোকে তো 0 করতে হবে, তাহলে এটা তো 0 আছে ভালো কথা, কিন্তু এটাকে তো 0 করতে হবে। তাহলে তুমি সেই ডিটারমিনেন্টে কী করতে, R3 ড্যাশ লিখতে, R3কে বদলাতে R3 মাইনাস কী করতে, মাইনাস R1 করতে না?
তাহলে আমরা কী করবো এখানটায়, এখানে R3 ড্যাশ এরকমভাবে লেখার দরকার নেই, সিম্পলি R3 মাইনাস R1, R3 মাইনাস R1, ঠিক আছে, R3 মাইনাস R1। তাহলে R3 মাইনাস R1 হয়ে গেলে তাহলে তোমার তাহলে কী হয়ে যাবে দেখো, 1 2 3 0 5 7 যেমন আছে থাকবে। তাহলে R3 থেকে R1 বিয়োগ দিতে 1 থেকে 1 বাদ দিলে 0, 9 থেকে 2 বাদ দিলে 7, আর 10 থেকে 3 বাদ দিলে 7 হয়ে গেল। এটাও এক ধরনের এলিমেন্টারি রো অপারেশনস। আর যদি ধরো এখানে 1 না থেকে এখানে যদি 2 থাকতো তাহলে কি করতাম, এটাকে 0 করার জন্য কি করতে হতো, তোমার এইটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করতে হতো, 2 দিয়ে গুণ করে তারপর এটার থেকে বিয়োগ দিয়ে দিত। তখন এখানে R3 ড্যাশ কী লিখতে তুমি, R3 মাইনাস 2R1 লিখতে না। কিন্তু এখানে আমরা এই জিনিসটা আর লিখবো না, এখানে লিখবো R3 মাইনাস 2R1। তখন কি হতো, এটা 2-এর সাথে গুণ হয়ে বিয়োগ হতো। তাহলে 2 1 2, 2 থেকে 2 বাদ গেলে 0, 2 2 4, তাহলে 9 থেকে 4 বাদ গেলে 5, 2 3 6, 10 থেকে 6 বাদ গেলে 4, ঠিক আছে। তাহলে এই 3 ধরনের এলিমেন্টারি রো অপারেশন হয়। আর কলাম অপারেশন যদি বলো এলিমেন্টারি কলাম অপারেশন কীরকম হয়, সেটাও 3 ধরনের হয়। কোনো একটা পার্টিকুলার কলামকে তুমি হাফ দিয়ে গুণ করলে, এটা এক ধরনের। ধরো কোনো দুটো কলাম চেঞ্জ করবে, এটা আরেক ধরনের। আর ধরনের কি না, ধরো তোমার মনে হলো 3 নম্বর কলামটার থেকে আমি 2 × C1 করবো, এটা আরেক ধরনের। এই 3 ধরনের কলাম অপারেশন হয়। বাট কলাম অপারেশন খুব একটা লাগে না, যা লাগে সব হচ্ছে রো অপারেশনস। এইটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশনস। স্যার এগুলো কত পেজে আছে, তাহলে তোমাকে বলতে হয় এটা হচ্ছে আমার বইয়ে 87 পেজে আছে, তুমি একটু পড়ে নেবে ওই জায়গাটা, তাহলে বুঝে যাবে। আর যদি নাও পড়ো কোনো সমস্যা নেই, আমি যেভাবে করাবো তুমি বুঝে যাবে, ঠিক আছে। এই 3 ধরনের হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন হয়। দেখো আমি এলিমেন্টারি রো অপারেশনসের জায়গাটা পড়ে দিচ্ছি। ইন্টারচেঞ্জ অফ 2 রোজ, 87 পেজ দেখো, 87 পেজে এলিমেন্টারি অপারেশনস লেখা আছে। ইন্টারচেঞ্জ অফ 2 রোজ অর কলামস, ওই দুটো রোকে ইন্টারচেঞ্জ করা। 2 নম্বরে লেখা আছে মাল্টিপ্লিকেশন অফ এ রো বাই এ নন জিরো স্কেলার সি, মানে ওই যে হাফ দিয়ে গুণ করলাম, এই যে হাফ দিয়ে গুণ করলাম, মুছে দিয়েছি, হাফ দিয়ে গুণ করলাম, ওইটা হচ্ছে নন জিরো স্কেলার দিয়ে গুণ করেছি। আর বলছে অ্যাডিশন অফ এ স্কেলার মাল্টিপুল অফ 1 রো টু অ্যানাদার রো, মানে ওই যে এটা R3 মাইনাস 2R1, এইটা, ঠিক আছে। এই 3 ধরনের এলিমেন্টারি অপারেশন হয়। এলিমেন্টারি অপারেশন কেন করবো স্যার, তার উত্তর একটু আগে দিয়েছি, আবার দিচ্ছি, যে এটাকে রো ইকোনন ফর্মে প্রকাশ করার জন্য এলিমেন্টারি রো অপারেশনসের সাহায্যেই করতে হবে। লিখে দিচ্ছে দেখো, যে অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস টু রিডিউস দ্য ফলোইং ম্যাট্রিক্স টু এর ইকোনন ম্যাট্রিক্স। অনেক কথা বললাম, চলো এবার শুরু করে দিই অঙ্কটা। তাহলে প্রথম কাজ কি না, প্রথম কাজ হচ্ছে আমার লিডিং 1 আনতে হবে। লিডিং 1 নেই, তাহলে এই 2টাকে যেভাবে ওকে 1 করতে হবে। খুব সহজ, 2টাকে 1 করবো কী করে না, হাফ দিয়ে গুণ করবো। কাকে গুণ করবো না, দেখো C1কে গুণ করলেও তুমি এখানে 1 হয়ে যাবে, কিন্তু তোমাকে বলেছে এলিমেন্টারি রো অপারেশনস মানে যা হবে সব আর থাকবে, সি আর থাকবে না। তাহলে হাফ R1, ঠিক আছে, হাফ R1 মানে এটাকে পুরো হাফ দিয়ে গুণ করছো। তাহলে এটা 1, এটা 0, 4 × হাফ মানে 2, তারপরে হাফ × 2 মানে 1, ঠিক আছে। আর বাকি যা আছে থাক, 3 2 6 5, 3 2 6 5 এরকম একটা পড়বে, বারবার বলছি, 5 2 10, 5 2 10 7, 0 3 2 5, 0 3 2 5 হয়ে গেল। আচ্ছা এরপরে কী করবো, এরপর দেখো লিডিং 1 তো পেয়ে গেলাম, এইটা হচ্ছে তোমার লিডিং 1। এবার লিডিং 1-এর নিয়ম কি না, রো ইকোনন ফর্মের শর্ত ছিল কি না, প্রথমে লিডিং 1 থাকবে, আর লিডিং 1-এর নিচের এলিমেন্টগুলো মানে যে কলামে লিডিং 1 থাকবে তার বাকিগুলো সব 0 হবে। অর্থাৎ এটা 0, এটা 0, এটা 0 হতে হবে। একটা 0 আছে, খুব ভালো কথা, বাকিগুলোকে 0 করতে হবে। এবার বাকিগুলোকে 0 করবো কী করে স্যার, এলিমেন্টারি রো অপারেশন কি 1 ধরনের হয়, 3 ধরনের হয়। এবার তুমি এটার থেকে এটাকে বাদ দাও, বাদ দিলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে রো 2, এটা রো 1, এটা রো 2, এটা রো 3, রো 4। তাহলে রো 2 মানে অপারেশনটা কীরকম হবে, R2 ড্যাশ কী হবে, R2 ড্যাশ হচ্ছে R2 থাকবে, মাইনাস হবে কি না 3 × R1, 3 × R1, দেখো ভালো করে বোঝো। R2টা চেঞ্জ হচ্ছে, ওই জন্য R2 ড্যাশ এটা যাচ্ছে R2 মাইনাস 3R1, R2 মাইনাস 3। স্যার 3 কেন লিখলেন, আরে বাপ 3-এর সাথে 1 গুণ হলে 3 হবে, তার থেকেই তো 3 বাদ গেলে 0 হবে। কিন্তু আমরা লেখার ক্ষেত্রে এই জিনিসটা লিখবো না, খালি এইটুকুটা লিখবো, R2 মাইনাস 3R1, R2 মাইনাস 3R1। স্যার এটা হলেই হয়ে যাবে না ভাই, এটা হলেও হবে না, এইটাও 0 করতে হবে। তাহলে এটাকে কি লিখবে, এটা লিখবে R3, 3 নম্বর রো চেঞ্জ হচ্ছে, তাহলে R3 মাইনাস 5R1, ঠিক আছে, বাস কাজ শেষ, বাস। তাহলে 1 0 2 1, 1 0 2 1 চেঞ্জ হয়েছে কি R2 আর R3। তাহলে R2 এবার 3 দিয়ে গুণ করো, 3 আগে 3, 3 থেকে বিয়োগ দিয়ে দিলে 0, এটার সাথে 3 গুণ করলে সেই 0ই থাকে, তারপর 2 মাইনাস 0 মানে 2, 3 2 6, 3 2 6, তারপর 6 থেকে 6 বাদ গেলে 0, 3 আগে 3, তাহলে 5 থেকে 3 বাদ গেলে 2 হলো। এবার দেখো R3 মাইনাস 5R1 মানে এটাকে 5 দিয়ে গুণ করবো, তারপর এর থেকে বিয়োগ দেবো। তাহলে 5 আগে 5 থেকে 5 বাদ গেলে 0, 0, তাহলে 2 যেমন আছে থাকবে, 5 2 10, 10 থেকে 10 বাদ গেলে 0, 5 আগে 5, তাহলে 7 থেকে 5 বাদ গেলে 2 হলো।
হলো। আরও বলে দিচ্ছি, এটাকে হচ্ছে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5 0 10 5, তারপর এটার থেকে বিয়োগ দিলাম, তার মানে এটার থেকে এটা বাদ, এটার থেকে এটা বাদ, এটার থেকে এটা বাদ, এটার থেকে এটা বাদ, বাস। আর বাকি যেটা আছে থাক। তাহলে 0 3 2 5, 3 2 5। দেখো তো এটা রো এখান ফর্ম হলো? রো এখান ফর্ম কিন্তু হয়নি। দেখো এটাই লিডিং ওয়ান উপস্থিত, তার নিচের এলিমেন্ট 0, খুব ভালো কথা। এখানে তো કોઈ লিডিং ওয়ান নেই, তাহলে এবার এইটাকে লিডিং ওয়ান করতে হবে, এইটাকে লিডিং ওয়ান করতে হবে। এইটাকে লিডিং ওয়ান করার জন্য আবার এই রো টুটাকে হাফ দিয়ে গুণ করতে হবে। সেটা কীভাবে লিখবো না, এরপরে যখন খাতায় লিখবে এরকম পরপর 3টে হলে ভালো, নতুবা যদি পরপর 2টো হয় তারপর আবার এখান থেকে শুরু করবে। অপারেশানগুলো দেবে, অপারেশানগুলো কাকে চেঞ্জ করছো না, রো টুকে। কীভাবে চেঞ্জ করছো না, হাফ দিয়ে গুণ করে, তাহলে হাফ ইন্টু R2, আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে আর রো টু ছাড়া বাকি সব সেম থাকবে। তাহলে 1 0 2 1, 1 0 2 1, তারপর হাফ দিয়ে গুণ করলে 0 1 0 1, 0 1 0 1। স্যার 0 1 কেন হলো? আরে বাপ, হাফ ইন্টু 2 মানে 1, হাফ ইন্টু 2 মানে 1, আর বাকি যেগুলো আছে থাক। তাহলে 0 2 0 2, 0 2 0 2, তারপর হচ্ছে 0 3 2 5, 0 3 2 5। এবার দেখো কী করবে, এবার করতে হবে কি না, এই যে লিডিং ওয়ান এলো তার বাকি কলামের বাকি এলিমেন্টগুলোকে 0 করতে হবে। কারণ কি, নিয়ম কি, লিডিং ওয়ান থাকা মানে সেটা যে কলামে আছে সেই কলামের বাকি এলিমেন্টগুলো 0 হবে। তাহলে লিডিং ওয়ান আছে, লিডিং ওয়ানের বাকি এলিমেন্টগুলো 0 করবো। এটা 0 আছে, ভালো কথা। এটা 0 নেই, এটা 0 নেই, তাহলে এই দুটাকে 0 করতে হবে। এটা 0 করা মানে অপারেশন কী লাগাবে, R3 চেঞ্জ হবে। R3 চেঞ্জ হবে কীরকমভাবে, R3 থেকে বাদ যাবে কে, 2 ইন্টু R2, কারণ এটার সাথে 2 গুণ করলে তবেই তো বিয়োগ দিলে 0 হবে না। আর কে চেঞ্জ হবে, R4 চেঞ্জ হবে। R4 চেঞ্জ হলে R4 মাইনাস এটা 3 আছে না, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 ইন্টু R2, ঠিক আছে। বাট আমরা এরকম অপারেশন লিখবো না, সিম্পলি খালি এইটা লিখে দেবো। তাহলে R3 মাইনাস 2 R2 আর R4 মাইনাস 3 R2, R4 মাইনাস 3 R2। আশা করছি বুঝতে পারছো। তাহলে এখানে কত হচ্ছে, 1 0 2 1, 1 0 2 1। কে চেঞ্জ হচ্ছে, 3 আর 4। তাহলে 1 নম্বর কলাম, 1 নম্বর রো আর 2 নম্বর রো লিখে দিই, 0 1 0 1। এবার দেখো R3 মাইনাস 2 R2, তাহলে R3 মাইনাস 2 R2 মানে এগুলোর প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করবো, তারপর এগুলোর থেকে বিয়োগ দেবো। তাহলে এর সাথে 2 গুণ করলে কোনো লাভ নেই, তাহলে এটা যেমন আছে থাক। তারপর এটার সাথে 2 গুণ করবো, তাহলে 2 1 2, 2 থেকে 2 বাদ গেলে 0, 2 গুণ করলে কোনো লাভ নেই, ছাড়ো। আর এর সাথে 2 গুণ করবো, তো 2 থেকে 2 বাদ গেলে 0। এবার R4 আসো, R4 মাইনাস 3 R2, তাহলে প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করবো, তারপর এগুলোর থেকে বাদ দেবো। 3 গুণ করলে কোনো লাভ নেই, বাদ দাও। 3 গুণ করলে 3 1 3, তাহলে 3 থেকে 3 বাদ গেলে 0 আছে। এখন 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 ইন্টু 0 মানে 0, তো 2 থেকে 0 বাদ গেলে 2, আর 3 1 3, 5 থেকে 3 বাদ গেলে 2 হলো। এত হলো। দেখো এটা রো এখান ফর্মে এসছে, উত্তর হচ্ছে না, আসেনি। তার দুটো কারণ আছে। প্রথম কারণ কি, প্রথম কারণ হচ্ছে 0 রোটা মধ্যখানে ঢুকে গেছে। 0 রো যদি থাকে তার সব নিচে থাকতে হবে। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই রোয়ের লিডিং ওয়ান নেই, এই রোয়ের প্রথম নন জিরো এলিমেন্টটা 2, তার দুটো কাজ এখনও বাকি আছে। এটাকে 1 করতে হবে, তারপর 0 রোকে নিচে পাঠাতে হবে। তাহলে তুমি যে কোনো একটা আগে করতে পারো, হয় তুমি এ দুটোকে ইন্টারচেঞ্জটা আগে করে দাও, তা নয়তো আগে ইন্টারচেঞ্জটাই করে দিই, চলো ভালো হবে। আর নতুবা আগে এটাকে দিয়ে 1 দিয়ে গুণ করলেও হতো, বাট দরকার নেই। তাহলে 3 আর 4 রোকে বদলাবো, তাহলে আর 3 4, তার মানে 3 নম্বর রোটা 4 নম্বরে চলে যাবে, 4 নম্বর রোটা 3 নম্বরে চলে আসবে, ঠিক আছে। তাহলে 1 0 2 1, 1 0 2 1, 0 1 0 1 0 1 0 1। এবার দুটোকে বদলাবো, তাহলে 0 0 2 2, 0 0 2 2, আর বাকি সব 0। কী করলাম আরেকবার বুঝিয়ে দিই, কিছুই করিনি ভাই। আমি কি করেছি, 3 নম্বর রো আর 4 নম্বর রো বদলেছি, মানে পরস্পর ইন্টারচেঞ্জ করেছি। কেন করেছি, কারণ আমাদের শর্ত ছিল, রো এখান ফর্মের শর্ত ছিল যে 0 রো যদি থাকে সেটা হচ্ছে নিচে থাকবে, ওই জন্য বদলে দিয়েছি। আচ্ছা, এবার কি রো এখান ফর্মে এসছে, উত্তর হচ্ছে না। কেন না, কারণ এই রোয়ে লিডিং ওয়ান নেই, প্রথম নন জিরো এলিমেন্টকে 1 হতে হবে, তাহলে এইটাকে আবার 1 পরিণত করতে হবে। তাহলে চলো আবার হাফ দিয়ে গুণ করি, তাহলে হাফ ইন্টু আর কত দেবে, R3, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু R3, তাহলে মানে R3 চেঞ্জ হবে, বাকি সব রোজ সেম থাকবে। তাহলে যা আছে সেটা লিখে দাও, 1 0 2 1, 0 1 0 1 0 1 0 1, তারপর R3কে হাফ দিয়ে গুণ করলে 0 0 1 1 0 0 1 1, তারপরে কি আসবে, তারপর হচ্ছে 0 0 0 0, ঠিক আছে। এটা কি রো এখান ফর্মে এলো, উত্তর হচ্ছে না। কারণ লিডিং ওয়ান ভালো কথা,
কিন্তু লিডিং ওয়ান যে কলামে আছে বাকি এলিমেন্টগুলো জিরো হতে হবে। কিন্তু দেখো এটা জিরো আছে, এটা জিরো নেই, তাহলে এটাকে জিরো করতে হবে। এটাকে জিরো করতে গেলে কী অপারেশন লাগাবে ভালো করে দেখো। তার মানে R1 চেঞ্জ করতে হবে, R1কে চেঞ্জ করতে হবে, R1কে চেঞ্জ করে এখানে জিরো আনতে হবে। তাহলে R1কে যখন চেঞ্জ করছি তাহলে R1 চেঞ্জ হচ্ছে, কীরকমভাবে চেঞ্জ হচ্ছে না R1 থেকে বাদ দেবো কাকে না R1 মাইনাস 2 ইন্টু R3। এটা দেখো 3 নম্বর রো, তাহলে 2-র সাথে 1 গুণ করলে 2 হয়, 2 থেকে 2 বাদ গেলে 0 হবে। তাহলে R1 মাইনাস 2R3, কিন্তু এই জিনিসটা লেখার দরকার নেই, এই জিনিসটা ওই জন্য মুছে দিচ্ছি। ঠিক আছে, R1 মাইনাস 2R3 একটু ভালো করে লিখি, R1 মাইনাস 2R3, ঠিক আছে 2R3। ঠিক আছে, চলো এবার দেখি হয়ে যায় কিনা। তাহলে দেখো এটার মানে হচ্ছে R3কে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 করলে কী হবে, এটা 2 0 0 2 0 0 2 1 2 2 1 2, তারপর এটার থেকে বাদ দেবো, তাহলে 1 থেকে 0ই বাদ যাবে, তাহলে 1 হবে। একে 2 দিয়ে গুণ করলে সেই 0ই হয়, 0 থেকে 0 বাদ গেলে 0 হবে। একে 2 দিয়ে গুণ করলে 2 1 2, তারপর 2 থেকে 2 বাদ গেলে 0 হবে। ঠিক আছে, তারপরে একে 2 দিয়ে গুণ করলে 2, তাহলে 1 থেকে 2 বাদ গেলে -1 হবে। ঠিক আছে, আর বাকি যা আছে সব সেম থাকবে, তাহলে 0 1 0 1 0 1 0 1, তারপর 0 0 1 1 0 0 1 1, তারপর 0 0 0 0। ঠিক আছে, দেখো তো এবার রো এখানে ফর্ম হলো। 4টে শর্ত, প্রথম নন জিরো এলিমেন্টটা 1 হবে, হ্যাঁ 1, ঠিক আছে। দ্বিতীয় প্রত্যেক 1 1, ঠিক আছে। যেখানে লিডিং 1 থাকবে তার কলামের বাকি এলিমেন্টগুলো 0 হবে, এই তো 0 হয়েছে। লিডিং 1, এটা লিডিং 1গুলো আগে চিহ্নিত করে দিই দাঁড়াও, এটা লিডিং 1, এটা লিডিং 1, এটা লিডিং 1, এটা কিন্তু লিডিং 1 নয়, হ্যাঁ। তাহলে বাকি এলিমেন্টগুলো 0, ঠিক আছে। 3 নম্বর শর্ত, 0 রো থাকলে নিচে থাকবে, এই যে 0 রো নিচে আছে। 4 নম্বর শর্ত, এই যে লিডিং 1গুলো এরকম ডান দিক বরাবর যাবে, তাহলে 1 1 1, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এটা হচ্ছে রো এখানে ফর্মে চলে এলো। এবার আমি কিছু কিছু জায়গায় এরকম গোল পাকিয়েছি, এগুলো তো গোল পাকানো যাবে না, এগুলো এরকম মুছে দিই, এটা মুছে দিই, হ্যাঁ, আর এগুলো 3টে মুছে দিই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হয়ে গেল তোমার রো এখানে ফর্ম। রো এখানে ফর্মকে সাধারণত আর দিয়ে সূচিত করা হয়, ঠিক আছে, আর এখানে লিখে দিতে পারো সে। ঠিক আছে, তাহলে আমার অঙ্ক শেষ, মানে অ্যাপ্লাই লিমিটেড রো অপারেশন টু রিডিউস দ্য ম্যাট্রিক্স টু এ রো এখানে ম্যাট্রিক্স, এইটাই হচ্ছে তোমার রো এখানে ম্যাট্রিক্স। এবার আমি ইচ্ছে করে একটা কোশ্চেন করেছিলাম অলসো ফাইন্ড র্যাঙ্কে, সেইটা একটু বুঝতে হবে। ভাই একটু আগে তোমাকে কি বলেছি, যে কোনো একটা যদি রো এখানে ফর্ম থাকে, কোনো একটা ম্যাট্রিক্স যদি রো এখানে ফর্মে থাকে, অর্থাৎ রো এখানে ম্যাট্রিক্স হয়, কোনো একটা ম্যাট্রিক্স যদি রো এখানে ফর্মে থাকে এরকম বলতে পারো, বা কোনো একটা ম্যাট্রিক্স যদি রো এখানে ম্যাট্রিক্স হয় এটাও বলতে পারো। কোনো একটা ম্যাট্রিক্স যদি রো এখানে ফর্মে থাকে, তাহলে তার নন জিরো রোয়ের সংখ্যা হয়ে যাবে তার র্যাঙ্ক। তাহলে তোমাকে যদি বলা হয় এই যে আর ধরেছো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে তো তুমি আর ধরেছো, তাহলে এই আর ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কী হবে? তাহলে এই আর ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে? এটা প্রথম কথা তুমি চেক করবে এটা রো এখানে ফর্মে আছে কি না। উত্তর হচ্ছে হ্যাঁ, রো এখানে ফর্মে আছে। তাহলে তার নন জিরো রো দেখবে, একটা নন জিরো রো, দুটো নন জিরো রো, 3টে নন জিরো রো। এটা কিন্তু নন জিরো রো নয়, তাহলে এখানে 3টে নন জিরো রো আছে। তাহলে যেহেতু 3টে নন জিরো রো আছে, তাহলে র্যাঙ্ক অফ আর কত হয়ে যাবে না 3 হয়ে যাবে, র্যাঙ্ক অফ আর হয়ে যাবে 3। এবার তোমার মনে প্রশ্ন উঠছে যে স্যার আর এর র্যাঙ্ক নাহলে 3 হলো, তাহলে আমাকে তো চেয়েছে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে? তার উত্তর বলি, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্কও 3ই হবে। কারণ থিওরাম আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, থিওরাম আছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি তুমি স্টেপ বাই স্টেপ এলিমেন্টারি রো অপারেশন করে করে একটা রো এখান ফর্মে প্রকাশ করো, একটা যদি রো এখান ম্যাট্রিক্সে প্রকাশ করো, তাহলে সেই রো এখান ম্যাট্রিক্সের যে র্যাঙ্কটা হবে আর মেন যে ম্যাট্রিক্সের যে র্যাঙ্কটা হবে, সেই দুজনে একই হবে। আমি তোমাকে থিওরাম দেখিয়ে দিচ্ছি, কোনো চাপ নেওয়ার দরকার নেই, একদম আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখিয়ে তো দেবো, তাহলে আমি আগে অ্যান্সারটা কমপ্লিট করে নিই। ঠিক আছে, এবার একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আর ইজ দ্য, আমাকে কী চেয়েছে? রো এখান ম্যাট্রিক্সটা চেয়েছে, তাহলে আর ইজ দ্য রো এখান ম্যাট্রিক্স, আর ইজ এ রো ইসি এখান ম্যাট্রিক্স। আচ্ছা, সিন্স এবার আর ইজ রো এখান ম্যাট্রিক্স, এটা তোমার প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর র্যাঙ্কে, সিন্স, আচ্ছা একটা কথা বলে দিই,
যে কোনো একটা ম্যাট্রিক্স, এই যে এ ম্যাট্রিক্স ছিল, এটাকে তুমি এলিমেন্টারি রো অপারেশন করে 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 আর ম্যাট্রিক্সটা পেয়েছো, তাহলে এক্ষেত্রে বলা হবে এই এ ম্যাট্রিক্সটা আর আর ম্যাট্রিক্সটা হচ্ছে রো ইকুইভ্যালেন্ট। রো ইকুইভ্যালেন্ট কেন, রো ইকুইভ্যালেন্ট কেন বলা হচ্ছে? কারণ এলিমেন্টারি রো অপারেশন করে করে তুমি আর ম্যাট্রিক্সটাকে পেয়েছো, ওই জন্য বলা হচ্ছে এরা হচ্ছে এ আর আর হচ্ছে রো ইকুইভ্যালেন্ট। স্যার তাহলে কলাম ইকুইভ্যালেন্ট কী জিনিস? কলাম ইকুইভ্যালেন্ট হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি এলিমেন্টারি কলাম অপারেশন করে 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 যদি কোনো একটা ম্যাট্রিক্স পাও, তাহলে তখন সেই দুটোকে বলা হবে কলাম ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে এ আর আরটা কি হচ্ছে? রো ইকুইভ্যালেন্ট। তাহলে ওটাই লিখছি, সিন্স আর ইজ রো ইকুইভ্যালেন্ট রো ইকুইভ্যালেন্ট টু এ অ্যান্ড আর হ্যাজ কটা নন জিরো রো? 3 নন জিরো রোস, therefore rank A equal to 3। মানে মোদ্দা কথা কী বলা হলো না, যেহেতু এই আর ম্যাট্রিক্সে, এই রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে যেহেতু 3খানা নন জিরো রো আছে এবং আর এ ম্যাট্রিক্সটা যেহেতু রো ইকুইভ্যালেন্ট, সেই জন্য আর ম্যাট্রিক্সের যা র্যাঙ্ক আর এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেম হবে। আর ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3, ওই জন্য এ ম্যাট্রিক্সের র্যাঙ্কও 3। এবার প্রশ্ন উঠছে যে স্যার এই থিওরেমগুলো কোথায় আছে? আমি তোমাকে থিওরেমের নাম্বারগুলো বলে দিচ্ছি একটা একটা করে, তুমি ভালো করে বুঝে নাও। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে থিওরেম 3.6.3 আমার বইতে 93 পেজে আছে, 93 পেজে। কী লেখা আছে দেখো, যে ইফ এ রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স আর হ্যাজ আর নন জিরো রোস দেন র্যাঙ্ক অফ আর ইকুয়াল টু আর। একটু আগেই বলেছি, অনেকবার বলেছি, যে আর একটা রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, তার যদি 3খানা নন জিরো রো থাকে তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 3, ওটাই লেখা আছে। আচ্ছা, এবার দেখো থিওরেম 3.6.4 দেখো, 3.6.4-এ কী বলা আছে? আচ্ছা, একটা কথা বলে দিই, থিওরেমগুলোর প্রুফ কিন্তু লাগে না, ঠিক আছে, খালি স্টেটমেন্টগুলোই লাগে। থিওরেম 3.6.4, এখানে থিওরেমটা কী বলেছে দেখো, যে দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স রিমেন্স ইনভ্যারিয়েন্ট কথাটার মানে হচ্ছে অপরিবর্তিত। দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স রিমেন্স ইনভ্যারিয়েন্ট আন্ডার অ্যান এলিমেন্টারি রো অপারেশনস। মানে বলতে চাইছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি এলিমেন্টারি রো অপারেশন করে 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 যদি কোনো একটা ম্যাট্রিক্স পাও, অর্থাৎ এখানে এ ম্যাট্রিক্সে এলিমেন্টারি রো অপারেশন করে 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 আমরা আর পেয়েছি, তাহলে ওই দুজনের যে মানে এ ম্যাট্রিক্সের যে র্যাঙ্কটা হবে সেটা ইনভ্যারিয়েন্ট হবে, মানে অপরিবর্তিত থাকবে। আর একটু সহজ করে বললে এ ম্যাট্রিক্স আর আর ম্যাট্রিক্সের র্যাঙ্কটা সেম হবে, ঠিক আছে। আরেকবার পড়ে দিচ্ছি থিওরেমটা দেখো, দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স রিমেন্স ইনভ্যারিয়েন্ট আন্ডার অ্যান এলিমেন্টারি রো অপারেশন। মানে কি, কোনো একটা ম্যাট্রিক্সে যদি তুমি এলিমেন্টারি রো অপারেশন করে করে কোনো ম্যাট্রিক্স ফেরত পাও, তাহলে সেই দুজনের র্যাঙ্ক হচ্ছে সেম হবে। এবার দেখো থিওরেম 3.6.5 কি বলেছে, ইফ এ ম্যাট্রিক্স if a matrix A be row equivalent to a row equivalent matrix having r non-zero rows then rank of r equal to r। মানে বলতে চেয়েছে যে এ ম্যাট্রিক্সটা কোনো একটা রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স আর এর সাথে হলো, মানে মোদ্দা কথা কী বলতো, ইংলিশটা ওভাবে দরকার নেই, আমি তোমাকে সহজ করে তো বুঝিয়ে দিয়েছি যে এই ম্যাট্রিক্সটা যদি রো ইকুইভ্যালেন্ট হয় এমন একটা ম্যাট্রিক্সের সাথে যে কিনা রো রিডিউস একেলন ফর্মে রয়েছে এবং তার 3টে যদি নন জিরো রো থাকে, তাহলে এ ম্যাট্রিক্সেরও র্যাঙ্ক হবে 3, ঠিক আছে, ওটাই লেখা আছে দেখো, ইফ এ ম্যাট্রিক্স এ বি রো ইকুইভ্যালেন্ট টু এ রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হ্যাভিং আর নন জিরো রোস, আর নন জিরো রো মানে কটা নন জিরো রো? এখানে 3টে নন জিরো রো আছে, তাহলে বলছে র্যাঙ্ক অফ আর ইকুয়াল টু আর, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু আর, মানে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 3। এক্ষেত্রে 3 কনসেপ্ট আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মাথায় সেট করে রেখে দাও যে একটা ম্যাট্রিক্স দেবে, ম্যাট্রিক্সটাকে আমরা এলিমেন্টারি রো অপারেশন করে করে আমরা রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে প্রকাশ করবো, তারপর রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সের যে কটা নন জিরো রো থাকবে, যদি 3টে নন জিরো রো থাকে তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 3, হলো, ব্যাস, ছেড়ে দাও। আচ্ছা, তাহলে এবার দেখো আমার বইতে হচ্ছে 96 পেজ, আমার বইতে 96 পেজে দেখো একটা অঙ্ক আছে, এক্সাম্পল 4, এটা হচ্ছে কোশ্চেন 2, মানে এক্সাম্পল 2, এরপরে এক্সাম্পল 4টা একটু বলে দিই। এবার তোমার মনে প্রশ্ন আসবে এক্সাম্পল 2 তারপর এক্সাম্পল 3 করাবেন না? উত্তর হচ্ছে হ্যাঁ করাবো, আগে এক্সাম্পল 4টা বলে দিই তারপর এক্সাম্পল 3তে যাচ্ছি। এক্সাম্পল 4-এ কী বলেছে দেখো, ডিটারমাইন দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ, বলে একটা ম্যাট্রিক্স দিয়েছে, ম্যাট্রিক্সটা হচ্ছে 3/4 অর্ডারে, দেখো 3/4 অর্ডার, মানে 3টে রো আছে 4টে কলাম আছে। আচ্ছা, সেই ছোট্ট একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো বলে দিচ্ছি, 1 2 1 0, রো ওয়াইজ বলছি, 2 4 8 6 3 6 6 3। ওর দেখো সুন্দর করে এ ম্যাট্রিক্সটাকে এলিমেন্টারি রো অপারেশন করে করে আর পাওয়া গেছে,
এই আর যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে রো এখান ম্যাট্রিক্স, তার হচ্ছে কটা নন জিরো রো আছে, দুটো নন জিরো রো আছে, ওই জন্য এ ম্যাট্রিক্সেরও র্যাঙ্ক 2 আর আর ম্যাট্রিক্সের র্যাঙ্ক তো 2 হবেই হবে। আর ম্যাট্রিক্সের র্যাঙ্ক এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেম হবে, কারণ দুজনের রো ইকুইভ্যালেন্ট। তাহলে আর ইজ এ রো এখান ম্যাট্রিক্স লিখেছে ভাষাটা দেখো, যে শেষ লাইনে বলছে আর ইজ এ রো এখান ম্যাট্রিক্স অ্যান্ড আর হ্যাজ 2 নন জিরো রোস, দেয়ারফর র্যাঙ্ক অফ আর ইকুয়াল টু 2, সিন্স এ ইজ রো ইকুইভ্যালেন্ট টু আর, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2। ওই কথাটাকে আমি আমার নিজের মতো করে এখানে লিখেছি, ওটাও ঠিক আছে, তুমি যেটাও লিখলে হয় ভাই, কিছু যায় আসে না। আচ্ছা, এবারে এক্সাম্পল 3টা করাচ্ছি, এক্সাম্পল 3টা করিয়ে নিয়ে চলো। এক্সাম্পল 3তে কী বলেছে একটু দেখো, এক্সাম্পল 3টা আমার হচ্ছে 92 পেজে আছে আমার বইতে। বলছে ফাইন্ড এ রো এখান ম্যাট্রিক্স হুইচ ইজ রো ইকুইভ্যালেন্ট টু দিস। ওই হুইচ ইজ রো ইকুইভ্যালেন্ট টু কথাটা মানে বলে দিয়েছি, যে মানে ওই ম্যাট্রিক্সটা লিখবো এখানটায়, তারপর ওটাকে রো এলিমেন্টারি রো অপারেশন করে করে আমাকে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স পেতে হবে। ওটাই বলেছে যে ফাইন্ড এ রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হুইচ ইজ রো ইকুইভ্যালেন্ট টু দিস। ঠিক আছে, অঙ্কটা তুলে নিয়ে আমি তারপরে সলভ করছি, ঠিক আছে। দেখো কোশ্চেন 3টা তুলেছি, এবার এটাকে সলভ করব। কি বলেছে, যে এই যে ম্যাট্রিক্সটা আছে এইটাকে তুমি হচ্ছে রো ইকুইভ্যালেন্ট ফর্মে প্রকাশ করো। ওটাকেই ঘুরিয়ে বলেছে ফাইন্ড এ রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হুইচ ইজ রো ইকুইভ্যালেন্ট টু দিস। আর রো ইকুইভ্যালেন্ট কাকে বলে, এলিমেন্টারি রো অপারেশন করে করে যেটা পাওয়া যায়, এবার যেটা পেতে হবে সেটাকে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হতে হবে, ওটাই বলেছে, ঠিক আছে। চলো শুরু করি। তাহলে দেখো এখানে লিডিং 1 নেই, এই প্রথম রোয়ে লিডিং 1 নেই, 2 আছে। এবারে তোমার মনে হতে পারে স্যার এটাকে যদি হাফ দিয়ে গুণ করি, তাহলে হাফ দিয়ে গুণ করলেই তো এখানে 1 চলে আসবে, হাফ দিয়ে গুণ করলেই তো এখানে 1 চলে আসবে, তাহলে হয়ে যাবে। ভাই একটা সমস্যা করবে, কেন বলো তো, এখানে হাফ দিয়ে করলে এখানে 1 আসবে, তারপর লিডিং 1টা এইদিকে চলে আসবে। মানে ব্যাপারটা হলো লিডিং 1 এখানে, তারপরে নিয়ম হচ্ছে ডান দিক বরাবর যেতে হবে, কিন্তু এখান থেকে এখানে চলে আসবে, তখন কিন্তু আর সেটা রো ইকুইভ্যালেন্ট ফর্ম থাকবে না। রো ইকুইভ্যালেন্ট মানে কি, এখানে লিডিং 1 থাকলে পরের রোয়ের লিডিং 1টা এর ডান দিকে থাকবে, মানে এদিকে থাকবে, তারপরে এদিকে থাকবে। ওই জন্য কী হচ্ছে, হাফ দিয়ে গুণ করলে এটা কিন্তু ভুল হয়ে যাবে, মানে ভুল ঠিক নয়, মানে ঝামেলা হয়ে যাবে, আবার তোমাকে পরে রোগুলো চেঞ্জ করতে হবে। বেস্ট হয় তুমি এই রো আর এই রো ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিলে দেখবে হেভি মজা হবে। মানে আমি বলছি 1 আর 2 নম্বর রোটাকে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিলে কী হবে না, এই 2 নম্বর রোটা উপরে উঠে যাবে, তাহলে 1 3 2 4 1, 1 3 2 4 1, তারপর কী হবে 0 0 2 2 0 0 0 2 2 0 হলো। তারপর বাকি দুটো সেম থাকবে, 2 6 2 6 2 2 6 2 6 2, তারপর কী হবে না 3 9 1 3 9 3 9 1 10 6 1 10 6, ঠিক আছে। আচ্ছা এরপরে কী করবে, এরপরে কী হবে দেখো এখানে লিডিং 1 পেয়ে গেছি। এবার নিয়ম কি, লিডিং 1-এর যেখানে যে কলামে থাকবে সেই কলামে আর কোনো নন জিরো থাকবে না, মানে বাকি সব জিরো থাকতে হবে। তাহলে এটা আর এটাকে জিরো করব, এটাকে জিরো করতে হবে মানে কি R3টা চেঞ্জ হবে, তাহলে R3 কীভাবে চেঞ্জ হবে না, R3 থেকে বিয়োগ দেবো কি না, এই 1-এর সাথে 2 গুণ করবো, তাহলে 2R1, ঠিক আছে। আবার এখানে এটাকেও শূন্য করতে হবে, এটাকে শূন্য করলে কাকে চেঞ্জ করতে হবে না R4কে চেঞ্জ করতে হবে। R4 কীভাবে চেঞ্জ হবে, R4-এর সাথে বিয়োগ দেবো, এটার সাথে 3 গুণ করে এটার থেকে বিয়োগ দেবো, তাহলে 3R1। তাহলে অপারেশনগুলো আমি এখানটা সংক্ষেপে লিখবো, R3 - 2R1, R3 - 2R1, R4 - 3R1, R4 - 3R1। এগুলোকেও আরও সংক্ষেপে লেখা যায় জানো তো, এই R4 - 3R1কে এরকম লেখা যায় R41 - 3, R3 - 2R1কে আরও সংক্ষেপে করা যায় R31 - 2, 3 1 আর -2 আছে বলে এখানে -2। বাদ দাও, অত বেকার আরও শর্টকাট করে লাভ নেই, কোনো দরকার নেই, ছেড়ে দাও। আচ্ছা এসে ঠিক আছে। আচ্ছা R3 R4 চেঞ্জ হবে, তাহলে R1 R2 ফিক্সড আছে, ওটা ফিক্সড রেখে দিচ্ছি। তাহলে 1 3 2 4 1, 1 3 2 4 1, তারপর 0 0 2 2 0 0 0 2 2 0, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে এইগুলোকে জিরো করবো, এগুলোকে জিরো করলে কী হবে, এটার সাথে 2 গুণ করে এটার থেকে বিয়োগ দেবো, তাহলে এটার সাথে 2 গুণ করলে এটার থেকে বিয়োগ দিলে কী হবে, 2 আগে 2 থেকে 0, 3 2 6, 6 থেকে 6 বাদ গেলে 0, এখানে 2 গুণ 2 গুণে 4, 2-এর থেকে 4, 2-এর থেকে 4 বাদ গেলে, 2-এর থেকে 4 বাদ গেলে -2, তারপর এখানে 2 2 4 8, 6 থেকে 8 বাদ গেলে -2, 2 2 থেকে 2 বাদ গেলে 0, R4 - 3R1, তাহলে এটার সাথে 3 গুণ করবো প্রত্যেকের সাথে, তারপর এটার থেকে বিয়োগ দেবো, এটার থেকে বিয়োগ দেবো, এটার থেকে বিয়োগ দেবো, তা 3 গুণ করলে 3 আগে 3, 3 থেকে 3 বাদ গেলে 0, 3 থেকে 9, 9 থেকে 9 বাদ গেলে 0, 3 2 6, 1 থেকে 6 বাদ গেলে -5, 3 4 12, 10 থেকে 12 বাদ গেলে -2, 3 আগে 3, তাহলে 6 থেকে 3 বাদ গেলে 3,
ঠিক আছে। আচ্ছা, এবার এরপরে এদিকে চলে আসছি। এদিকে কী অপারেশন নেবো না, দেখো এই রোয়ের লিডিং ওয়ান হচ্ছে এটা, তার নিচেরগুলো সব জিরো, ভালো কথা। এবার এই রোয়ের লিডিং ওয়ান দেখতে হবে, এই রোয়ের লিডিং ওয়ান, এটাকে লিডিং ওয়ান বানাতে হবে। তাহলে এবার কী করবো না, হাফ দিয়ে গুণ করে দেবো। তাহলে হাফ R2, হাফ R2, ঠিক আছে। তাহলে 1 2 R2, তাহলে 1 3 2 4 1, 1 3 2 4 1, 0 0 0 0, 1 2 দিয়ে গুণ করলে 1 1 0 হয়ে যাবে, দেখো, তাই না? তারপর 0 0 যা আছে রেখে দাও, 0 0 -2 -2 0, -2 -2 0, তারপর 0 0 -5, 0 0 -5, -2 আর 3, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে -2 এর পরে 3টা এখানে আছে, ঠিক আছে। হ্যাঁ, ভুল হলো নাকি, দেখো, না না ভুল কিছু হয়নি, ঠিক আছে। এবার দেখো, এবার লিডিং ওয়ান পেয়ে গেছি। এবার লিডিং ওয়ান যেই মুহূর্তে পেয়ে গেলাম, তাহলে লিডিং ওয়ানের উপরের বা নিচের এলিমেন্টগুলোকে সব জিরো করতে হবে। আরও সহজ করে বললে, যে কলামে লিডিং ওয়ান আছে সেই কলামে লিডিং ওয়ান বাদে বাকি এলিমেন্টগুলোকে জিরো করতে হবে। তাহলে এটা জিরো করবো, এটা জিরো করবো, এটা জিরো করবো। তাহলে 3টে অপারেশন লাগাতে হবে। প্রথমে হচ্ছে R1 চেঞ্জ হবে, তারপর R2 তো ফিক্সড থাকবে, R3 চেঞ্জ হবে, তারপরে R4ও চেঞ্জ হবে। এটা R1, এটা R2, R3, R4। এই R2তে লিডিং ওয়ান আছে, তাহলে R1-এর এই জায়গাটায় জিরো, এটা R3-র এই জায়গায় জিরো, আর R4-এর এই জায়গাটায় জিরো হবে। ওই জন্য R1, R3, R4 চেঞ্জ হবে। R1টা কীভাবে চেঞ্জ হবে না, এটার সাথে 2 গুণ করবো, তারপর এটার থেকে বিয়োগ দেবো। তাহলে R1 নিজে হবে R1 - 2R2, 2R2, ভালো করে বুঝে নাও। যেটা এখানে লিখবে প্রথমে সেটাই লিখবে। R1 ড্যাশ তো এখানে R1, R3 ড্যাশ তো এখানে R3, পরিষ্কার কথা। এটা ছোটোবেলা থেকে শিখে আসছো। R3 এবার চেঞ্জ করবো কী করে, ভালো করে দেখো। এটা তো নালে হয়ে গেল। এবার এটাকে জিরো করবো, এটাকে জিরো করবো কীরকমভাবে না, এইটার সাথে 2 গুণ করবো, 2 গুণ করে এটার সাথে যোগ করবো, 2 একে 2, তার সাথে এটা যোগ করলে তবেই জিরো হবে। তাহলে R3 যোগ 2R2, 2R2। এবার দেখো এখানে -5 আছে, তাহলে কী করবো, 5-এর সাথে এটা গুণ করে যোগ করবো। তাহলে R4 ড্যাশ শুরু হবে R4 দিয়ে, প্লাস 5 × R2, 5 × R2, ঠিক আছে, 5 × R2। এবার আমরা এত বড় অপারেশন লিখবো না, সংক্ষেপে লিখবো যে এখানে হচ্ছে R1 - 2R2, R3 + 2R2, R3 + 2R2, আর R4 + 5R2, R4 + 5R2, বাস, পরিষ্কার কথা, ঠিক আছে। আচ্ছা, চলো করে নিই। তাহলে R1, R3, R4 চেঞ্জ হবে। তাহলে R1 চেঞ্জ করো। R1 কীভাবে চেঞ্জ হচ্ছে না, R1 - 2R2, মানে এটার সাথে 2 গুণ করে এটার থেকে বিয়োগ। তাহলে এটার সাথে 2 গুণ করলে জিরোই হবে, তাহলে 1 থেকে 0 বাদ গেলে 1, 2 গুণ করলে সেই হবে, 2 গুণ করলে 2 হবে, 2 থেকে 2 বাদ গেলে 0, 2 গুণ করলে 2 হবে, 4 থেকে 2 বাদ গেলে 2, 2 গুণ করলে 0 হবে, তাহলে 1। R2 যেমন আছে ছেড়ে দাও, 0 0 1 1 0। তারপরে এবার এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করবে কী করে না, R3 + 2R2, অর্থাৎ এগুলো প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে যোগ করতে হবে। তাহলে 0 0 যেমন আছে থাক, তারপর 2 একে 2, 2-এর সাথে 2 যোগ করলে 0, 2 একে 2, 2-এর সাথে 2 যোগ করলে 0, আর 0 0 আছে, এটা তো 0 হবে। তারপর 0 0, এবার এটার সাথে 5 গুণ করবো, 5, এই দেখো 5 গুণ করবো, তাহলে 5 × 1 মানে 5, তার সাথে 5 যোগ করলে 0 হবে। তাহলে 5 থেকে 2 বাদ গেলে 3 হবে। আবার বলে দিচ্ছি, 5 একে 5 হলো, এবার এটার সাথে এটা যোগ করতে হবে। তাহলে 5 যোগ -2 মানে 3, ঠিক আছে। তবে এটা হচ্ছে 5, তার মানে 0ই হলো, তারপর 3-এর সাথে যোগ করলে 3 হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে এইখানে লিডিং ওয়ান এসছে, তার নিচে বাকি এলিমেন্টগুলো 0, খুব ভালো কথা। তারপর 0 রো মাঝখানে ঢুকে গেছে, না 0 রো মাঝখানে ঢোকানো যাবে না, তাহলে 0 রোকে তাড়াতে হবে। তাহলে 0 রোকে তাড়াবে কীভাবে, রো চেঞ্জ করে দাও, 3 নম্বর রো 4 নম্বর রো চেঞ্জ করো। তাহলে 3 নম্বর রো আর 4 নম্বর রো চেঞ্জ হবে, ঠিক আছে। কীভাবে হবে, 1 3 1 3 0 2 1, তারপর 0 0 1 1 0, তারপর 0 0 0 3 3 0 0 0 3 3, তারপরে সব 0, ঠিক আছে। আচ্ছা, এই রো লিডিং ওয়ান এটা, এই রো লিডিং ওয়ান এটা, এবার এই রো লিডিং ওয়ান এটাকে আনতে হবে। তাহলে এখানে 3 আছে, তাহলে কী করবো, 1-এর 3 দিয়ে গুণ করবো। তাহলে 1-এর 3 আর কত, 3 নম্বর রো না, তাহলে R3, ঠিক আছে। তাহলে 1 3 0 2 1, 1 3 0 2 1, তারপর 0 0 1 1 0, 0 0 1 1 0, 1-এর 3 দিয়ে গুণ করলে 0 0 0 1 1, 0 0 0 1 1, তারপর বাকি সব 0। দেখো তো রো এখন ফর্মে এলো? উত্তর হচ্ছে না, কারণ দেখো এই রো লিডিং ওয়ান এটা, এই রো লিডিং ওয়ান এটা, এই রো লিডিং ওয়ান এটা, কিন্তু এর উপরের এলিমেন্টগুলো কিন্তু নন জিরো।
কিন্তু আমার কথা হচ্ছে লিডিং ওয়ান যেখানে থাকবে তার কলামের বাকি এলিমেন্টগুলো সব জিরো হবে, তাহলে এগুলোকে জিরো করতে হবে, এটাকে জিরো করতে হবে, এটাকে জিরো করতে হবে, এটার সাহায্য করবো। হ্যাঁ, আচ্ছা এটাকে জিরো করতে হবে কী হবে, এবার দেখো নিয়ম হচ্ছে এখানে এটা কত নম্বর রো, এটা হচ্ছে 1 নম্বর রো, তাহলে R1 মাইনাস কী করবো, না এটা হচ্ছে R3, তাহলে এটার সাথে 2 গুণ করে এটার থেকে বিয়োগ দেবো, তাহলে 2R3। এবার এখানে এইটাকে জিরো করব, এটাকে জিরো করতে গেলে কী হবে, R2 মাইনাস R3, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ গেলেই হয়ে যায় R2 মাইনাস R3। হ্যাঁ, সবসময় কী করবে না, এই যে লিডিং ওয়ান আছে তার রেসপেক্টেই ধরবে, তাহলে লিডিং ওয়ান এখানে আছে, তাহলে R3 দিয়ে সূচিত হবে, তাহলে এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এটার সাথে 2 গুণ করে এটার থেকে বাদ দেবো, তাহলে এটা জিরো হয়ে যাবে। এটা 1 সেম আছে, তাহলে এটার থেকে এটা বিয়োগ দিলেই হয়ে যায়, ওই জন্য R2 মাইনাস R3। ঠিক আছে, আচ্ছা এটা এখানে লিখে এটা রো ইকুইভ্যালেন্ট ফর্ম চলে আসবে। তাহলে দেখো R1 মাইনাস 2R3, তার মানে এর প্রত্যেকটাকে আমি এই R3-র প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 গুণ করলে সেই জিরোই থাকবে, এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, তারপর এটা বাদ দেবো কার থেকে, R1 থেকে, তাহলে 1 থেকে 0 বাদ গেলে 1 হয়, 3 থেকে 0 বাদ গেলে 3 হয়, 0 থেকে 0 বাদ গেলে 0 হয়। এবার দেখো এখানে নন জিরো আছে, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে, 2 একে 2, 2 থেকে 2 বাদ গেলে 0, তবে এটাও 2, তা 2 একে 2, 1 থেকে 2 বাদ গেলে -1 হলো। আচ্ছা এবার হচ্ছে R2 কী হবে, R2 মাইনাস R3, এটার থেকে এটা বিয়োগ যাবে, 0 থেকে 0 বাদ গেলে 0 হয়, 0 থেকে 0 বাদ গেলে 0 হয়, 1 থেকে 0 বাদ গেলে 1 হয়, 1 থেকে 1 বাদ গেলে 0 হয়, 0 ঠিকঠাক লিখছি তো? হ্যাঁ, তাহলে 0 থেকে 1 বাদ গেলে -1 হয়, তবে R2 মাইনাস R3 হয়ে গেল, তার R1 R2 চেঞ্জ হবে, বাকি দুটো তো সেম থাকবে, তাহলে বাকি যা আছে লিখে দাও, 0 0 0 1 1 1 1, তারপর সব জিরো। দেখো এটা রো ইকুইভ্যালেন্ট ফর্ম এলো কিনা। রো ইকুইভ্যালেন্ট ফর্মের শর্তগুলো কী কী, নন জিরো এলিমেন্টটা হবে 1, এই যে 1, নন জিরো এলিমেন্ট 1, নন জিরো এলিমেন্ট 1। দ্বিতীয় শর্ত লিডিং 1, তার করসপন্ডিং যে কলাম আছে তার সব জিরো, লিডিং 1 সব জিরো, লিডিং 1 সব জিরো। 3 নম্বর শর্ত জিরোরও নিচে থাকবে, জিরোরও নিচেই আছে। চতুর্থ শর্ত লিডিং 1গুলো ডান দিক বরাবর যাবে, লিডিং 1 ডান দিক, এটা ডান দিক, এটা এই তো হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার তাহলে রো ইকুইভ্যালেন্ট ফর্ম। অ্যান্সার দেখে নাও অ্যান্সারটা মিলেছে কিনা। 1 3 0 0 -1, 1 3 0 0 -1, 0 0 1 0 -1, 0 0 1 0 -1, তারপর 0 0 0 1 1, 0 0 0 1 1, তারপর সব জিরো। ঠিক আছে, মিলে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার চলো, এবার হচ্ছে একটা অঙ্ক এক্সারসাইজ থেকে একটু করাই। এক্সারসাইজ 4 হলো আমার বইতে 103 পেজ। এক্সারসাইজ 4-এর 6 দাগেরটা দেখো, 6 দাগের ওই 2-এরটা 1 বছর পড়েছিল, তাহলে 6 দাগের 1-এরটা যদি বলো তাহলে আমি বলবো 2-এরটা করানোর পরে আমি 6 দাগের 2-এরটা করিয়ে দিলে তারপর 6 দাগের 1-এরটা তুমি নিজেই পেরে যাবে। 6 দাগের 2-এরটা দেখো কী বলছে ভালো করে প্রশ্নটা। আচ্ছা প্রশ্নটা আমি লিখে নিয়ে বরঞ্চ ক্যামেরাটা অন করছি। ঠিক আছে, তো চলো অঙ্কটা করি। এখানে কী বলেছে দেখো, বলছে ফাইন্ড অল রিয়েল ল্যামডা ফর হুইচ র্যাঙ্ক ইকুয়াল টু 2। দেখো র্যাঙ্কে এখানে এ আছে, এই ম্যাট্রিক্সটা আছে কত বাই কত, 3/4 অর্ডারে আছে, মানে 3টে রো আর 4টে কলাম। বলছে র্যাঙ্ক এটা 2 হতে হবে, র্যাঙ্ক এটা যেন 2 হয়। ঠিক আছে, সেই সমস্ত র্যাঙ্কের 2 কথাটার মানে কী হয়, র্যাঙ্কের সমান 2 কথাটার মানে এরকম দাঁড়ায় যে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এলিমেন্টারি রো অপারেশন করে একটা রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে প্রকাশ করি, তার 2টো নন জিরো রো থাকবে, তাই তো মানে দাঁড়ায়। আরে বাপ, র্যাঙ্কের সমান 2 কথাটা মানে কি, এই ম্যাট্রিক্সটাকে তুমি রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে প্রকাশ করো, রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে প্রকাশ করে তার 2টো নন জিরো রো থাকবে। সেই 2টো নন জিরো রো থাকার ফলে ওখান থেকে যে কন্ডিশন আসবে সেখান থেকে আমি ল্যামডার ভ্যালু বের করতে পারবো, করি তারপর আরও ক্লিয়ার হবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এখানে লিখছি কত, 1 1 1 1 1 2 1 2 -1 ল্যামডা 5 7 5 7 1 ল্যামডা স্কোয়ার। এবার এলিমেন্টারি রো অপারেশন করো, কী অপারেশন, লিডিং 1 আছে, নিচের এগুলো জিরো করবো, তাহলে এটার থেকে এটা বাদ দেবো, অর্থাৎ R2 মাইনাস R1, এটার থেকে এটা বাদ দিলে হবে না, তাহলে এটার সাথে 5 গুণ করে এটার থেকে বাদ দেবো, তার মানে R3 মানে অপারেশনটা কী হবে, R3 মাইনাস 5 ইন্টু R1, তাহলে আমরা তো এটা লিখি না R3 মাইনাস 5 R1, তাহলে চলো করি R2 মাইনাস R1, তাহলে R1 যেরকম আছে থাক, তো এখান থেকে এটা বাদ দেবো, 1 থেকে 1 দিলে 0, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, -1 থেকে -1 বিয়োগ দিলে -2 হয়, আর ল্যামডা -1 -2 আর ল্যামডা -1, R3 মাইনাস 5 R1, মানে এটা 5 দিয়ে গুণ করে এটার থেকে বাদ, 5 থেকে 5 থেকে 5 বাদ দিলে 0,
5 একে 5, 7 থেকে 5 বাদ গেলে 2, 5 একে 5, তাহলে 1 থেকে 5 বাদ গেলে -4, 5 একে 5 ল্যামডা স্কোয়ার -5, ঠিক আছে। আচ্ছা, এখানে লিডিং 1 পেয়েছি, তার নিচে সব 0, লিডিং 1 পেয়েছি কিন্তু উপর নিচ সব 0 নয়, ওগুলোকে সব 0 করতে হবে, ঠিক আছে। চলো 0 করবো। 0 করলে অপারেশন কী লাগাবে, এইটা হচ্ছে লিডিং 1, তাহলে এটার থেকে এটা বাদ দিলেই 0 হয়ে যায়, তাহলে R1 - R2, R1 - R2। এবার এটাকে 0 করবো কী করে, না এটার সাথে 2 গুণ করে এটার থেকে বাদ দেবো, তাহলে R3 - 2R1, R3 - 2R2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো R1 - R2 মানে সিম্পলি বিয়োগ দেবো, তাহলে 1 থেকে 0 বাদ গেলে 1, 1 থেকে 1 বাদ গেলে 0, 1 থেকে -2 বাদ গেলে 3 হয়, মানে 1 - -2, আর 1 - ল্যামডা + 1, 1 - ল্যামডা + 1, ঠিক আছে। এটার থেকে এটা বাদ, R2 যেমন আছে থাক, কেন দেখো এখানে R1 R3 চেঞ্জ হচ্ছে, তাহলে R2 যেমন আছে থাক, তাহলে 0 1 -2 ল্যামডা -1। R3 কীভাবে চেঞ্জ হচ্ছে না, R3 - 2R2, মানে এদের প্রত্যেকের সাথে 2 গুণ করে তারপর এটার থেকে বাদ, তাহলে এটার সাথে 2 গুণ করলে সেই 0ই থাকে, তো 0 থেকে 0 বাদ গেলে 0ই হয়। এটার সাথে 2 গুণ করলে 2 একে 2, 2 থেকে 2 বাদ গেলে 0 হয়। এটার সাথে 2 গুণ করলে কত হয়, এটার সাথে 2 গুণ করলে হয় -4, -4 থেকে বিয়োগ দিলে -4 মাইনাস এটা করলে কত হয়, 0ই হয়, তাহলে 0। আর এটার সাথে ল্যামডা স্কোয়ার -5, ল্যামডা স্কোয়ার -5 কী করবো, মাইনাস করবো, কি মাইনাস করতে বলেছে 2 × R2, মানে এটার সাথে 2 গুণ করতে হবে, তাহলে 2 × ল্যামডা -1। আবার বল দিচ্ছি দেখো, এটার সাথে 2 গুণ করবো করে এটার থেকে বাদ, মানে ল্যামডা স্কোয়ার -5 ছিল যেমন থাক, তার সাথে এটার সাথে 2 গুণ করে বিয়োগ, ব্যাস। তাহলে ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা -5 + 2 মানে -3, ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা, ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা -3, দেখো, ঠিক আছে। আচ্ছা, এবার ভালো করে দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের এখানে কি বলেছে যে র্যাঙ্কে হচ্ছে 2, তাহলে র্যাঙ্কে 2 কথাটার মানে কি, র্যাঙ্কের 2 কথাটার মানে হচ্ছে এর যে রো এখালন ফর্ম হবে, সেই রো এখালন ফর্মের 2টো নন জিরো রো থাকবে, 2টো নন জিরো রো থাকবে। কিন্তু এখানে একটু ভালো করে লক্ষ্য করো তো, যে এটা যদি রো এখালন ম্যাট্রিক্স আমি ধরি, তাহলে এখানে দেখো 2টো নন জিরো রো নয়, এখানে 3টে নন জিরো রো থাকছে, 3টে নন জিরো রো থাকছে। তাহলে সেটা সম্ভব কী করে, সম্ভব একমাত্র হবে যদি এই জিনিসটা 0 হয়ে যায়। তাহলে এই জিনিসটা 0 হয়ে গেলে কি র্যাঙ্কে 2 হয়ে যাবে, হ্যাঁ ভাই 2 হয়ে যাবে। আর যদি ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা -3 = 0 হয়, তাহলে তুমি কি করবে, তুমি এরকম এই জায়গাটা কী লিখে দেবে, এই জায়গাটা তখন কী লিখে দেবে, 0 লিখে দেবে। তাহলে দেখো, তাহলে র্যাঙ্ক 2 হয়ে যাচ্ছে। এইটা রো এখালন ফর্মে আছে, রো এখালন ফর্মে থাকলে, রো এখালন ফর্মে থাকবে, তার কারণ আর কি খুলে বলবো নাকি, তোমাকে তখন থেকে তো বলতেছি, এই নন জিরো এলিমেন্ট 1, বাকিগুলো 0, 0 রো নিচে, লিডিং 1গুলো ডান ধারে, সব তো। তাহলে এই জিনিসটা 0 হয়ে গেলে তবেই তোমার দেখো র্যাঙ্ক এটা 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার এখানে লেখাটা কীরকম হবে, -3, ঠিক আছে। তাহলে লেখাটা কীরকম হবে না, সিন্স র্যাঙ্ক A = 2, দেয়ারফর এই জিনিসটা 0, ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা -3 = 0। এখান থেকে তুমি ল্যামডার ভ্যালুগুলো বের করে দাও, ল্যামডার ভ্যালুগুলোই বের করলে ওটাই চেয়েছে, ফাইন্ড অল রিয়েল ল্যামডা, এটাই চেয়েছে। এবার মুখোমুখিও ক্যালকুলেট করতে পারো, দেখো এখানে 3 বসালে 3 থেকে 9, 3 থেকে 9 -6 -3, মানে ল্যামডার ভ্যালু একটা হবে 3, আর একটা হবে -1, একটা হবে -1, তাই তো, -3/3 মানে -1, ব্যাস এই হচ্ছে তোমার ল্যামডার ভ্যালু, ঠিক আছে, এটাই হচ্ছে চেয়েছে। ঠিক আছে, এবার দেখো আর একটা ছোট্ট জিনিস করিয়ে আজকে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে যে ধরো কোনো একটা ম্যাট্রিক্স দিয়েছে 3/3, তার ইনভার্স কী করে বের করতে হয়। এটা হচ্ছে 101 পেজে আছে আমার বইতে। এই 101 পেজে দেখো একটা ওয়ার্কড এক্সাম্পল আছে 1, বলছে ফাইন্ড দ্য ইনভার্স অফ এ, বলে হোয়ার এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। ওই ম্যাট্রিক্সের ইনভার্সটা কীভাবে ক্যালকুলেট করতে হয় ওইটা শিখে আজকে ক্লাসটা শেষ করব। চলো শিখে নিই। তো চলো এবার অঙ্কটা সলভ করি। কোশ্চেন 1 কী বলেছে দেখো, বলছে ফাইন্ড এ ইনভার্স, এই ম্যাট্রিক্সটা ইনভার্স বের করতে দিয়েছে। আচ্ছা, কয়েকটা কথা একটু বলে দিই। দেখো যে এ ম্যাট্রিক্সের ইনভার্স, অর্থাৎ এ ইনভার্স এক্সিস্ট করে তখনই যখন কিনা ডেট এ, অর্থাৎ এর ডিটারমিনেন্টটা যদি নট ইকাল টু 0 হয়, ডিটারমিনেন্টটা নট ইকাল টু 0 হয়। এই ডিটারমিনেন্ট নট ইকাল টু 0, এইটাকে একটু অন্যভাবে বলা হয়, এটাকে বলা হয় এইজ নন সিঙ্গুলার, এইজ নন সিঙ্গুলার, এইজ নন সিঙ্গুলার। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ায়, এ হচ্ছে নন সিঙ্গুলার বলা হবে কখন না, যখন ডিটারমিনেন্ট এটা নট ইকাল টু 0 হয়। আবার একটু ঘুরিয়ে যদি বলা হয় যে
এ ইনভার্স এক্সিস্ট করে কখন? যখন ডিটারমিন্যান্ট এ নট ইকুয়াল টু 0। আবার নন সিঙ্গুলার মানে ডিটারমিন্যান্ট এ নট ইকুয়াল টু 0। তাহলে এবার এটার সাথে এটা রিলেশন দেখো, মানে কি হচ্ছে, এ ইনভার্স এক্সিস্ট করবে তখনই যদি এটা নন সিঙ্গুলার হয়। এটা যদি নন সিঙ্গুলার হয় তখন এ ইনভার্সটা এক্সিস্ট করবে। মোদ্দা কথা হলো ডিটারমিন্যান্ট এ নট ইকুয়াল টু 0 হলে এটা নন সিঙ্গুলার হবে এবং এ ইনভার্সটাও এক্সিস্ট করবে। ঠিক আছে, এটা একটু মাথায় সেট করে রেখে দাও। এবারে দেখো আমাকে বলেছে এ ইনভার্স বের করতে। আচ্ছা, এটা বের করতে হয় কী করে একটু ভালো করে বোঝো, প্ল্যানটা দেখো। আচ্ছা, এই প্ল্যানটা বলতে এটা কোথায় লেখা আছে, যে প্ল্যানটা বলবো সেটা হচ্ছে এই 101 পাতার হচ্ছে 101 পাতায় লেখা আছে। দেখো যে কম্পিউটেশন অফ ইনভার্স অফ ম্যাট্রিক্স, ঠিক আছে, বাট ওটা তোমাদের পড়তে হবে না, আমি যেভাবে বলছি সেভাবেই তুমি করে নেবে। প্রথম কথা হচ্ছে তুমি একটা 3/6 অর্ডার ম্যাট্রিক্স কনসিডার করবে, সেটা হচ্ছে এ, এখানে লিখবে I3। এটা 3/6 মানে কি, মানে এরকম এ ম্যাট্রিক্সটা তুমি প্রথমে লেখো 1 1 2, তারপরে হচ্ছে 2 4 4 2 4 4, তারপর 3 3 7 3 3 7, তারপরে কেউ এরকম একটা লাইন দেয়, বাট দেওয়ার দরকার নেই। তারপরে I3 লেখো। I3 মানে তো জানো আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে এটা 3/6, দেখো 3টে রো 6টা কলাম। এবার এটার উপরে তুমি এলিমেন্টারি রো অপারেশন চালিয়ে একদম শেষে একটা ম্যাট্রিক্স লেখো। সেই ম্যাট্রিক্সটার ফর্মটা এরকম হবে, এই I3টা এদিকে চলে যাবে, এটার জায়গায় I3 হয়ে যাবে, আর এদিকে থাকবে তোমার যেটা থাকবে সেটাকেই বলা হবে এ ইনভার্স। তাহলে মোদ্দা কথা এটাই হলো যে এ আর I3 এরকম পরপর লিখে আমি এলিমেন্টারি রো অপারেশন করতে করতে এই এ ম্যাট্রিক্সটা অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে কনভার্ট করবো কোথায়, পুরো I3-তে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে কনভার্ট করবো কোথায়, আইডেন্টিটি ম্যাট্রিক্সে। এবার তোমার প্রশ্ন আসছে, স্যার I3 এদিকে থাকবে নাহলে এ ইনভার্স, আপনি বলছেন কম্পিউটেশনের ওইখানটায় লেখা আছে ওই 101 পাতায়, কিন্তু এই এ ম্যাট্রিক্সটায় এলিমেন্টারি অপারেশন করতে করতে যে এটা যে I3-তে পরিণত হবে তার কি গ্যারেন্টি আছে? তাই জন্য আমি একটা কথা বলবো, তুমি তাহলে একটা কাজ করো, পেজ 95-তে থিওরেম 3.6.6টা পড়ো, থিওরেম 3.6.6টা পড়ো, 6.6টা কি বলেছে, এটা যদি নন সিঙ্গুলার হলে এ হচ্ছে রো ইকুইভ্যালেন্ট হবে INA, মানে I3-তে, এক্ষেত্রে I3-তে হবে, মানে এটার যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে এটাকে আমরা কনভার্ট করতে পারবো, মানে এলিমেন্টারি রো অপারেশন করে কনভার্ট করতে পারবো I3-তে, এর গ্যারেন্টি আছে, এই থিওরেমটাই তার গ্যারেন্টি। অঙ্কটা করি আরও ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা একদমই ইজি। চলো শুরু করি। তাহলে আমার প্ল্যান কী হবে, এই জায়গাটা পুরো I3 নিয়ে আসবো, মানে I3 মিনস কি জানো তো, I3 মিনস এইটা 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এখানে 1 আছে, খুব ভালো কথা, নিচেরগুলো সব 0 আনতে হবে, এগুলোকে 0 আনতে হবে, তাহলে এগুলোকে 0 আনতে, মধ্যে কথা আরও সহজ করে বলবো যে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে তুমি রো রিডিউস এখানে ম্যাট্রিক্সে প্রকাশ করো, বাস আর কোনো কথা নেই, রো রিডিউস এখানে ম্যাট্রিক্সে প্রকাশ করলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো রো রিডিউস এখানে ম্যাট্রিক্স, তাহলে এটা 1 আছে, ভালো কথা, এই নিচেরগুলোকে 0 আনতে হবে, তাহলে R2কে এই টোটালটা হচ্ছে R2, তাহলে R2 মাইনাস 2R1, আর R3-কে চেঞ্জ করবো কী হবে না, 3 গুণ করে বাদ দেবো, তাহলে 3R1। ঠিক আছে, তাহলে এটা যা আছে লিখে দাও, 1 1 2 1 1 0 1 1 2 1 1 0, তাহলে কী লেখা আছে, 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 1 2 2 থেকে 2 বাদ গেলে 0, 2 1 2 4 থেকে 2 বাদ গেলে 2, 2 2 4 4 থেকে 4 বাদ গেলে 0, 2 1 2 0 থেকে 2 বাদ গেলে -2, 2 2 0 0 0, তাহলে 1 0 যা আছে তা হবে। এখানটা 3 দিয়ে গুণ করবো, 3 1 3 3 থেকে 3 বাদ গেলে 0, 3 1 3 0, 3 2 6 7 থেকে 6 বাদ গেলে 1, 3 1 3 তাহলে -3, 0 তার মানে 0 0 তার মানে 1। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা লিডিং 1, এখানে লিডিং 1 নেই, তাহলে হাফ দিয়ে গুণ করবো, তাহলে হাফ R2, 1 2 R2, 1 2 R2, তাহলে যা আছে R1টা যা আছে থাক, 1 1 2 1 1 2 1 1 0 1 1 0, তারপর 0 হাফ দিয়ে গুণ করেছি, তাহলে 1 0 -1 1 2 0, তারপর যা আছে থাক 0 0 1 -3 0 1। আমি বলছি রো রিডিউস এখানে ম্যাট্রিক্সে প্রকাশ করবো, তাহলে এইটা হলো লিডিং 1, তাহলে উপরের বাকিগুলো সব 0 হবে, লিডিং 1-এর উপরের বাকিগুলো 0 হবে, তাহলে এটাও 0 করতে হবে, এটা 0 করবো কী করে না, এটার থেকে এটাকে বিয়োগ দিলে, তাহলে R1 -R2, R1 -R2, তাহলে 1 থেকে 0 বাদ গেলে 1, 1 থেকে 1 বাদ গেলে 0, 2 থেকে 0 বাদ গেলে 2, হ্যাঁ 1 থেকে -1 বাদ গেলে 2, 1 থেকে হাফ বাদ গেলে হাফ,
শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, বাকি যা আছে থাক। তাহলে 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 -1 -1 হাফ হাফ 0 0 0 1 0 0 1 -3 0 1 -3 0 1। তাহলে এটা লিডিং 1, এটা লিডিং 1, বাকিগুলো 0, এটা লিডিং 1, কিন্তু দেখো এখানে 0 নেই। লিডিং 1-এর সেই কলামে বাকি সব 0 থাকবে, তাহলে লিডিং 1-এর বাকি এখানে 0 আনতে হবে, তাহলে 2 থেকে বাদ দিতে হবে, তাহলে এটার সাথে 2 গুণ করে এটার থেকে বাদ দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে R1 চেঞ্জ হবে, তাহলে R1 - 2 R3, ঠিক আছে, R1 - 2 R3। চলো তাহলে 1 0 1 0, এটার সাথে 2 গুণ করে এটা থেকে বাদ, তাহলে 0 হবে। এটার সাথে 2 গুণ করলে -6, তাহলে 2 - 6 মানে 8। তাহলে এটার সাথে 2 গুণ করো, হাফ থেকে 2 দিলে হাফই হবে। এটার সাথে 2 গুণ করো, 2 গুণ করলে 2 হবে, তাহলে 0 থেকে 2 বাদ গেলে -2, ঠিক আছে। আচ্ছা বাকি সব সেম আছে, তাহলে 0 1 0 -1 -1 হাফ 0 -1 হাফ 0, আর 0 0 1 0 0 1 -3 0 1 -3 0 1। এটাই হচ্ছে তোমার I3 A ইনভার্স, এটাকেই হচ্ছে I3 A ইনভার্স, I3 A ইনভার্স, ঠিক আছে। তাহলে দেখো এই সাইডটা পুরোপুরি I3 চলে এলো, এই সাইডটা পুরোপুরি I3 চলে এলো, তাহলে এই সাইডটা পুরোপুরি I3, তাহলে এইটা হচ্ছে A ইনভার্স। তাহলে দেয়ারফর A ইনভার্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 8 হাফ -1 8 হাফ -2 -1 1 2 0 -1 1 2 0 -1 2 0 -3 -3 0 1 -3 0 1 -3 0 1। অ্যান্সারটা মিলিয়ে নাও তো, 8 8 -1 8 -1 -2, একটু ভুল হয়েছে, -1 হাফ -1 হাফ 0 -3 0 1। এটা -1 বলছে, দেখো তো কোথায় ভুল হলো, এটা -1 হবে। এই ভুলটা ধরতে পেরেছি গো, বলছি এখানটায় 1 1 2 1 0 0 ছিল, আমি 1 1 2 এখানে 1 1 0 লিখে দিয়েছি, এইখানে শূন্যটা 0 হবে, ঠিক আছে। আচ্ছা এবার চলো কোথায় কী ভুল হয়েছে একটু দেখে নিই। তাহলে এইটা যেমন আছে থাকলো, এটা ঠিক আছে। এবারে এখানে 1 1 0 0 হবে, ঠিক আছে। তাহলে R1 - R2, তাহলে দেখো R1 থেকে R2 বাদ দিলে, এটা থেকে বাদ দিলে 0 থেকে হাফ বাদ গেলে -1 হবে, তাহলে এটা হচ্ছে -1, 0 থেকে হাফ বাদ গেলে -1, ঠিক আছে। তারপর কী হচ্ছে R1 - 2 R3, তাহলে R1 - 2 R3, তাহলে এটা যেমন আছে থেকে যাবে, তাহলে R1 - 2 R3, তাহলে এটা R1 - 2 R3, তাহলে এটা তো যেমন আছে থাকবে, তাহলে -1 থাকবে, ঠিক আছে। আর এখানেও তাহলে কী হয়ে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে -1, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে A ইনভার্স। তাহলে মোদ্দা কথা কী হলো আরেকবার বলে দিচ্ছি, A ম্যাট্রিক্স যেটা দেবে সেটা তুমি এখানে লিখে দেবে, এই জায়গাটায় লিখে দেবে A ম্যাট্রিক্সটা, আর এই সাইডটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখবে, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1। এবার তুমি এই যে টোটাল ম্যাট্রিক্সটা আছে, এই যে টোটাল ম্যাট্রিক্সটা, এইটাকে তুমি এইটা নেই মনে করে, এটা নেই মনে করে তুমি হচ্ছে একদম পুরো রো রিডিউস এক্সেলন ম্যাট্রিক্সে ফোকাস করো। রো রিডিউস এক্সেলন ম্যাট্রিক্সে ফোকাস করে একটু আগে 2-3টে অঙ্ক করালাম, 2টো অঙ্ক করালাম, তা সেই মতো করে তুমি ফোকাস করে আলটিমেটলি শেষে যে ম্যাট্রিক্সটা পাবে, দেখবে মাস্ট এদিকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে, একদম হবেই হবে। কেন হবে স্যার? তার কারণ তো ভাই দেখালাম, আমি যুক্তি দেখালাম, থিওরাম 3.6.6 তার হচ্ছে প্রমাণ। তাহলে এই পার্টটা আমার পুরো কনভার্ট হয়ে যাবে I3-তে, আর বাকি যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে A ইনভার্স। এটাই হচ্ছে তোমার কম্পিউটেশনাল প্রসিডিওর, এটাই তোমার 101 পেজে লেখা আছে, ঠিক আছে। তাহলে A ইনভার্স তুমি বের করে দেবে। এরকম বেশ কিছু অঙ্ক উদাহরণে আছে, এই অঙ্কগুলো করে রাখবে। এই উদাহরণে না, এক্সারসাইজে আছে, ওই 9 দাগের অঙ্কগুলো, 9 দাগের অঙ্কগুলো নিজে করবে, ভালো হবে, ঠিক আছে। ঠিক আছে, চলো এখানেই তাহলে ক্লাসটা শেষ করছি। এর পরের ক্লাসে, অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস নিয়ে তার সলিউশন বের করব, কখন সলিউশন এক্সিস্ট করে না করে সেইগুলো দেখব, র্যাঙ্ক এ কীভাবে সাহায্য করে, যে একটা এই সিস্টেম অফ ইকুয়েশনসের, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের সলিউশন আছে কিনা সেইগুলো দেখব। ওখান থেকেও কিন্তু পরীক্ষায় মাস্ট কোশ্চেন পড়বে 5 থেকে 10 নাম্বার, আর আজকের এই ক্লাসটার উপরেও 5 থেকে 10 নাম্বার তুমি পাবে, ঠিক আছে। চলো এখানেই তাহলে আজকে ক্লাসটা শেষ করছি।